ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন। আজকে 9:30 লাইভ আসার কথা, 15 মিনিট দেরি হয়েছে কারণ নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছিল। পরে আম্বার আইটিতে ফোন করলাম, ওনারা ঠিক করে দিয়েছে। নেটওয়ার্ক স্পিড অনেক স্লো হয়ে গেছিলো, যার কারণে বললাম যে 9:45-এ আসতেছি, 5 মিনিটের ভিতর ঠিক হয়ে গেছে। আমি চাইলে 9:35-এ আসতে পারতাম, কিন্তু আসি নাই কারণ যেখান থেকে লাইভটা 9:35-এ আসলে অলরেডি আমি ঘোষণা দিয়েছি 9:45-এ আসবো। অনেকে হয়তো মিস করবে 2-4টা গণিত, এজন্য আমি ঠিক 9:45-এই আসছি। আপনাদের ভাই বন্ধু যেখানে যে আছে সবার কাছে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। লাইভে দেখতে পাচ্ছি অনেক ভাই বোন জয়েন করছেন, 9 জন। সবাই দ্রুত জয়েন করেন, একটু কমেন্ট দিবেন। আপনাকে একটু অ্যাক্টিভ করি, কে কোথা থেকে দেখছেন। বাংলাদেশের 64 জেলা থেকে আমি চাই 64,000 স্টুডেন্ট আমার লাইভে জয়েন করুক। এটা কি কোনোদিন সম্ভব? আমি দেখছিলাম একজন স্যার, তানভীর স্যারের একটা ক্লাসে সম্ভবত এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে সম্ভবত একসাথে 52,000 স্টুডেন্ট জয়েন করছিল বাংলা ক্লাস করার জন্য। ভালো আছি। বাগেরহাট থেকে ঝুমা ব্যানার্জি, বাগেরহাট থেকে ফেস পরিচিত ঝুমা ব্যানার্জি ভালো করতেছে। মহিষী কর্ণা ভালো আছি। আবু জাফর, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট দেন। আপনাদেরকে একটু অ্যাক্টিভ করি, দেখি নতুন কারা আছে, কোথা থেকে আছে। যাক, সবই তো ঠিক আছে, তাই না? মহিষী কর্ণা, জি, ময়মনসিংহ থেকে। মিঠুন মণ্ডল যশোর থেকে। মিঠুন মণ্ডল ভালো, খুব ম্যাথে ভালো করতেছে, আরও ভালো করবেন। শিক্ষক দিবসের শুভেচ্ছা রুবেল আহমেদ, ধন্যবাদ ভাই। সাতক্ষীরা থেকে তৌহা খুব ভালো করতেছে। নাজনীন নাহারও ভালো করতেছে, পারভিনও ভালো করতেছে। সাতক্ষীরা থেকে আয়ুব ভাইও ভালো করতেছে। ঢাকা, কমেন্ট পড়বেন কিন্তু অবশ্যই কমেন্ট পড়বেন। আপনিও ঢাকা, আমিও ঢাকা, কাছাকাছি আসবেন, দেখা হবে। শরীফ ভাইও ভালো করতেছে, হাবিবা ভালো করতেছে, পারভিন ভালো করতেছে। মাগুরা থেকে, শরীয়তপুর থেকে রুবেল ভাই নতুন সম্ভবত। আমার সব থেকে প্রিয় ভাই রুহুল ভাই, রুহুল আমিন, এমআরটি রুহুল। ময়মনসিংহ থেকে। বরিশাল থেকে আছেন সারাও ভালো করতেছে। এখানে যারা আছেন সবাই তো দেখতেছি আমার পরিচিত ফেস, আপনারা ক্লাস করতেছেন, ক্লাস জমা দিচ্ছেন নিয়মিত। নতুনেরা কই? কতজন আছেন লাইভে? এটা মাঝে মাঝে আসে না কেন যে লাইভে কতজন উপস্থিত আছেন। স্যার আপনার সব লাইভে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই। শরীফ ভাই ভোলা থেকে আছেন। লিজাও ভালো করতেছে। পাবনা থেকে রহমান ভাই, হাবিবুর রহমান ভাই পাবনা থেকে, জি, ফেস পরিচিত। মন ফরিংয়ের সাথে কথা হয়েছে আগেও। রংপুর থেকে ভালো আছি। খুলনা থেকে কি আছে নাকি মন্ডল। হাবিব ভাই ফ্রম কুড়িগ্রাম থেকে, ওয়ালাইকুম সালাম। মুনিরা মিম কি ওই যে সেই মিম নাকি? শাহ রংপুর থেকে, হ্যাঁ, শাওন শাহ আছে। শিক্ষক দিবসের শুভেচ্ছা ব্যানার্জি। অলিউল্লাহ রামপুরা থেকে। আচ্ছা, সবই আছে, ঠিক আছে, কিন্তু লাইভে উপস্থিতি আমার শো করতেছে না কেন? একটা 2টা মিনিট একটু। আমি আমার আইডি থেকে জয়েন করতেছি, জি, আইডি থেকে জয়েন করলাম। শিক্ষক দিবসের শুভেচ্ছা হাবিবা খাতুন, রংপুর থেকে। আরাফাত কুড়িগ্রাম থেকে। লাইভে এই মুহূর্তে কতজন আছে উপস্থিতিটা দেখতে পারতেছি না, আসতেছে না। না আসার তো কোনো, মাঝে মাঝে এটা আসে না, এটা একটা বিরক্তিকর। ইলিশের বাড়ি চাঁদপুর থেকে। চাঁদপুর মোহনা খুব প্রিয় একটা আমার জায়গা। প্রায় পরিকল্পনা করি যে সকালে চাঁদপুর মোহনায় যাব ফ্যামিলি সহ ঘুরতে, কিন্তু ঘুম থেকে উঠে সকালে আর পরিকল্পনা ভেঙে যায়। 48 এখন 46 মহিষীকন। আসেন আমরা ক্লাস শুরু করি। যেহেতু 9:30 আসার কথা, 9:45 আসছি, 15 মিনিট আসছি, ব্যাপার না। কারণ আগে তো আমি সবসময় ক্লাসই দিতাম 9:45-এ, এখন 15 মিনিটে এগোইছি। ভাবছিলাম যে 8:30 ক্লাস দেবো, কিন্তু অফিস থেকে ফিরে আবার জিমে যাই, বাসায় ফিরে একটু রেস্ট নিতে হয়। এই জন্য ভাবলাম 9:30টাই ভালো টাইম, আর অঙ্ক একটু রাতের বেলা করলেও ভালো হয়। 15 মিনিট দেরি করে আসছি, 5 মিনিট অলরেডি, 3 মিনিট হয়ে গেছে। আমরা আজকে কথা কম বলবো, আমরা সোজা ক্লাসে চলে যাব। এখন দেখা যাচ্ছে লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছি 50। শরীয়তপুর থেকে রুবেল ভাই,
পিরোজপুর থেকে আমার নিজ জেলা দীপা বিশ্বাস, নমস্কার। 17 দেখাচ্ছে, হ্যাঁ আমার এখানে দেখাচ্ছে এখন 55। ভালো আছি। তাহলে আমরা কথা না বলি, আসেন শুরু করে যাই ক্লাসে। আজকে হচ্ছে আমাদের কিসের উপরে ক্লাস বলেন? ক্ষেত্রফল ও পরিমাপ, তাই না? 25টি চ্যাপ্টার, 35টি ক্লাসে প্রাইমারি গণিত সব শেষ হবে। ক্ষেত্রফল এবং পরিমাপের উপরে আজকে আমাদের ক্লাস। আজকে হচ্ছে অধ্যায় 11, 12, ক্লাস নং হচ্ছে 12। তার মানে 10, 11, 12 আমাদের 3টা ক্লাস চলতেছে ক্ষেত্রফল ও পরিমাপের উপরে। কারণ ক্ষেত্রফল ও পরিমাপের উপর আমি প্রচুর তথ্য দিচ্ছি আপনাদের, যে তথ্যগুলো আপনি শিখলে বলবেন না আপনার জানার পরিমাণ বাড়তেছে, আপনার অজানার পরিমাণ কমতেছে। যখন ক্ষেত্রফল পরিমাপ নিয়ে আপনি অন্য চ্যাপ্টারে যাবেন, সেখানে দেখবেন আপনার জানাই বেশি, অজানার পরিমাণ, আনসিনের পরিমাণ কমে যাবে। প্রতিদিন ক্লাস 9টা 30-এ ক্লাস নিচ্ছি মন্ডল স্যার। মেইনলি প্রাইমারি গণিত দেখাচ্ছি, কিন্তু গণিত আসলে সব চাকরির জন্য প্রায় সেম। তবে প্রাইমারি গণিত দেখাচ্ছি কিন্তু একটা লেভেলে আসি, যে আমি এই লেভেলটাতে গণিতগুলো পড়াচ্ছি। ওই লেভেলটা থেকে খুব বেশি অ্যাডভান্সও না, আবার ওই লেভেলটা থেকে খুব বেশি লো ক্লাসেরও না। অনেক শিক্ষকই আছেন কিন্তু সব ধরনের পড়ান, একই ক্লাসের ভিতর সব পড়ায়। বিশেষ রিটেন থেকে শুরু করে একেবারে মনে করেন গৃহিণীদেরও পড়ায়। তো সেখানে ওই ক্লাস বা গণিতের মান কিন্তু একরকম থাকে না, সব স্টুডেন্টের জন্য প্রযোজ্য না। তো আমি প্রাইমারিটা টার্গেট করে পড়াচ্ছি, মানে একটা নির্দিষ্ট একটা লেভেলে পড়াচ্ছি। ওর উপরেও যাচ্ছি না কঠিন ম্যাথে, ওর থেকে নিচেও যাচ্ছি না সহজ ম্যাথে। কিছুক্ষণ একটা ভাই সুন্দর একটা বড় একটা কমেন্ট দিয়েছিল যে আপনি প্রাইমারির জন্য পড়াচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলে পড়াচ্ছেন। অ্যাডভান্স লেভেলটাই মূলত ছেলেমেয়েদের দরকার। শুধুমাত্র সারা বছর বেসিক নিয়ে পড়ে থাকলে চাকরি হবে না। উৎপাদক নিয়ে ঝামেলা আছে, কিছু মাথায় ঢুকে না। জি, সবই দেখাবো। উৎপাদকের ক্লাস আছে, এই যে কিছুক্ষণ আগেও দেখলাম উৎপাদকের ক্লাস। এই দেখেন আমার হাতে, এই যে সামনে ছোট ভাই টাইপ করে রেখে গেছে কিছুটা। উপস্থিত রুবেল ভাই আসেন। 63 ডান, 66, এখন আমি দেখতে পাচ্ছি 70+। দেখাবো, সবই ঢুকবে। কথা না বলে আমরা আসেন সোজা ক্লাসে যাই। ক্ষেত্রফল ও পরিমাপের উপরে কিন্তু আমরা দেখেন অনেক ক্লাস দিয়েছি, অলরেডি 2টা ক্লাস শেষ করছি। 2টা ক্লাসে আমরা খুব বেশি ম্যাথ করাইতে পারি নাই। এখানে যে ম্যাথ আছে আমার ব্রেন থেকে যা পারছি আমি সেটা ঢালছি, আর ঢালতে গিয়েই আমার এই যে মনে করেন যে 18টা গণিত করাইছি 2টা ক্লাসে। আজকে আমরা তাহলে এখানে যে গণিতগুলো ছিল 18টা গণিত, এগুলো হচ্ছে সব রিসেন্টলি প্রাইমারিতে আসছে, সব সব প্রাইমারিতে আসছে। যেমন প্রাথমিক সহকারী শিক্ষক 2019, তারপরে এই যে প্রাথমিক সহকারী শিক্ষক 2019, সব এইগুলো প্রাইমারিতে আসছে। এবার দেখব আমরা বিসিএস এবং অন্যান্য পরীক্ষার প্রশ্ন উত্তর। কারণ বিসিএস এ যে কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনগুলো আবার বিভিন্ন চাকরি পরীক্ষায় রিপিট হয়। প্রাইমারিতে রিপিট হবে, নিবন্ধনে রিপিট হবে, বিসিএস এ রিপিট হবে, 11 থেকে 20তম গ্রেড অন্যান্য যে জবগুলো আছে সেখানেও রিপিট হবে। আমি দেখতে পাচ্ছি লাইভে প্রায় 100 এর কাছাকাছি। আমি পিসির ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিই, কারণ নিজের ফেসটা নিজের কাছে ডার্ক দেখালে কনফিডেন্স লেভেল কমে যায়। আমি পিসির ব্রাইটনেস কমই রাখছিলাম, তো আমি যখন পিসির দিকে তাকাচ্ছি বারবার দেখতেছিলাম আমার ফেসটা ডার্ক দেখাচ্ছে। তার মানে কি আমার কনফিডেন্স লেভেল লো করতেছে। ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছি, এখন নিজের কাছে নিজেকেই সুন্দর লাগতেছে। ওয়ালাইকুম সালাম। কণা খুব ভালো করতেছে, এক রাশি ভালো আছি বনে। আসেন আপনারা লাইভটা সবাই একটু শেয়ার দিবেন, আমি চাই আজকে অন্তত 150-200 জন উপস্থিত থাক। তাহলে আমরা এখন করব কি, বিসিএস ও অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর সমাধান করব। কালকে এই ম্যাথটা আপনাদের করতে দিয়ে আমি চলে গিয়েছিলাম। এটা হচ্ছে 33তম বিসিএস আসছে। কি বলছে দেখেন, একটি সাবানের আকার 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে কত বলেন তো? আমি কিন্তু কালকে বলছিলাম 1 সেন্টিমিটার মানে হচ্ছে ওই যে লুডুর গুটি, আগে যে লুডুর গুটি ছিল ছোট ছোট, এর সমান 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে কি 1 ইঞ্চি, 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। তার মানে 1 ইঞ্চির প্রায় 1/2 ভাগ হচ্ছে আমার 1 সেন্টিমিটার। এই সেন্টিমিটার আজকে ক্লাস এগুলো সব বুঝাবো। তাহলে বলছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে কি 1 সেন্টিমিটার মনে করেন ঠিক এতটুকুন দৈর্ঘ্য। আপনার যে স্কেলটা থাকে দেখবেন, আপনাদের যে হাতে স্টিলের বা প্লাস্টিকের স্কেল আছে, স্কেলগুলো হচ্ছে 12 ইঞ্চির থাকে, মানে 1 ফুট। ওই 12 ইঞ্চিতে দেখবেন প্রায় ইঞ্চিটা আমার সেন্টিমিটারটা এই মুহূর্তে খেয়াল নেই কত সেন্টিমিটার থাকে, ছোট ছোট দাগ দাগ। আর একেবারে কুটি কুটি যে দাগ দাগ, ওই যে বলছিলাম যে একটা চালকে ভাঙলে যে অর্ধেক অংশ হয়, এই অর্ধেক চালের সমান দৈর্ঘ্য হচ্ছে আমার কি মিলিমিটার। তাহলে বলছে একটা সাবানের আকার হচ্ছে 5 সেন্টিমিটার। একটা সাবানের আকার হচ্ছে 5 সেন্টিমিটার, মনে করি এতটুকুন 5 সেন্টিমিটার, আর 4 সেন্টিমিটার, আর হচ্ছে 1.5 সেন্টিমিটার, মানে 1.5 সেন্টিমিটার হচ্ছে আমার উচ্চতা, তাই না? ঠিক এরকম
ঠিক আমার কাছে হচ্ছে এইরকম একটা সাবান আছে, এইরকম একটা সাবান আছে, ঠিক আছে। এই সাবানটার বলছে এই যে সাবানটা, এই সাবানটা 55 সেন্টিমিটার দৈর্ঘ্য, 48 সেন্টিমিটার প্রস্থ এবং 30 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে? তাহলে এটার 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার আরেকটা বাক্স আছে যেটা অনেক বড়। এই বাক্সটা হচ্ছে আমার অনেক বড়। তো বলছে যে এই বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 55 সেন্টিমিটার, 48 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার। 55, 48 এবং 30। এই যে যে সাবানটার সাইজ, এই সাবানটা এই বাক্সের মধ্যে কতগুলো রাখা যাবে? তার মানে আমার লাগবে কি, এই দেখেন যখন একটা শুধুমাত্র দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে, এটা হচ্ছে ক্ষেত্রফল মানে পৃষ্ঠ বা সারফেসের ক্ষেত্রফল। যেমন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ফ্লোরটার ক্ষেত্রফল মানে সারফেস মানে পৃষ্ঠ। আবার এই যে রুমের ভিতর যে বাতাস আছে এর কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা হচ্ছে ঘন বা কিউব, মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটে দিয়ে গুণ করলে ঘন হয় বা ভিতরের ভলিউম বের হয় মানে আয়তন বের হয়। ঠিক আছে, এই সাবানের বলেন তো কয়টা পৃষ্ঠ আছে? এই সাবানের 6টা পৃষ্ঠ আছে। এই বক্সটার কয়টা পৃষ্ঠ আছে? যদি মুখ ঢাকা থাকে তাহলে 6টা পৃষ্ঠ হয়। তো পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ, যেটাকে বলে বর্গমিটার। যদি মিটারে হয় বর্গমিটার, সেন্টিমিটারে হলে বর্গ সেন্টিমিটার। আর যদি দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে, ভিতরের আয়তন বের করতে বলে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে এটা হয় কিউব, ঘন। তাহলে এই আমাকে বের করতে হবে এই সাবানের ভিতরের আয়তন কত। তাহলে এই সাবানটা এইখানে মনে করেন এই যে এইটুকুন আয়তন, এইটুকুন জায়গা দখল করবে বক্সের ভিতরে, আবার আরেকটা সাবান এইটুকুন জায়গা দখল করবে। তাহলে আমার লাগবে কি, এই সাবানের আয়তন দিয়ে এই বক্সের আয়তনকে ভাগ দেব। আমরা দেখবেন যে আমার বাসার সামনে একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির একটা গোডাউন, ওখানে দেখি যে বক্সের ভিতর থেকে অনেক সুন্দর সুন্দর বিস্কিট বের করে। একটা বক্সের ভিতর অনেকগুলো বিস্কিটের প্যাকেট ধরে। ঠিক তেমনি এই যে বড় একটা বাক্স, এই বাক্সের ভিতর আপনি সাবান রাখবেন। তাহলে আপনাকে কি বের করতে হবে? এই সাবানের ভিতরের যে ভলিউম আছে মানে আয়তন আছে, আয়তনটা বের করতে হবে। এই আয়তন দিয়ে এর আয়তনকে ভাগ দিলে আমার অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে বর্গ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি থাকে ভিতরের ঘন, তাহলে এই সাবান দিয়ে এটাকে ভাগ দেন। এটা মানে এটার ভলিউম বা এটার আয়তন কত বলেন? এটার আয়তন হচ্ছে 55 ইন্টু 48 ইন্টু 30। আর সাবানের আয়তন কত? সাবানের আয়তন হচ্ছে 5 গুণ 4 গুণ 1.5। বক্সের আয়তনকে সাবানের আয়তন দিয়ে ভাগ দিলে অঙ্কের অ্যান্সার চলে আসবে। তাহলে কাটাকাটি করেন, দেখেন এই দশমিকটা উঠাই দেন, এই দশমিকটা এক ঘর ডানে সরান, উপরে এক ঘর ডানে নিয়ে যান, মানে এখানে আর কোনো দশমিক নাই। আবার দেখেন কাটাকাটি করার সময় আমরা দশমিক উঠাই কাটাকাটি করব, সুবিধা হবে। এখানে আছে কত? 1.5। তো এই দশমিকটা ঠিক এক ঘর ডানে সরান, এখানে নিয়ে আসেন, তাহলে এখানে হবে আমার 15। তাহলে এই দশমিকটা উপর থেকে ওই দশমিক এক ঘর ডানে সরান, 30-এর শেষে একটা দশমিক আছে, দশমিক এক ঘর ডানে সরান, মানে এখানে হয়ে যাবে 30। তার মানে দেখেন উপরে আছে কত? 30, এখানে আছে 1.5। এই দশমিকটা এক ঘর ডানে সরান, এখানে এক ঘর ডানে সরাই শূন্য দিয়ে দেন, মানে এখানে আর কোনো দশমিক নাই। কারণ পরীক্ষা হলে তো এই দশমিক আপনি মুছতে পারবেন না। তো দশমিক এক ঘর ডানে সরালাম, উপরে একটা শূন্য দিয়ে দিলাম, এখানে আর কোনো দশমিক নাই। কাটাকাটি করেন এবার। এই দেখেন 15 দিয়ে 30কে কাটলে 15 দুগুণে 30, 20, 5 11 55, 4 12 48। তাহলে 12 গুণ 11, 12 10 120, 132 গুণ 2 0। তাহলে 132 দুগুণে কত হয়? 132 দুগুণে 64, মানে 264, আর এই যে শূন্য। তাহলে আমি কত হচ্ছে? 2640 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। মানে এইরকম সাবান, এই সাবানের যে আয়তন আছে, এই আয়তন দিয়া এই বক্সের ভিতরে যে আয়তন আছে সবটুকুন আয়তন যদি আমি ক্যাপচার করতে চাই, তাহলে আমার 2640টা সাবান হলে এই পুরা বক্সের আয়তন ক্যাপচার হয়ে যাবে। মানে 2640টা সাবান এই বক্সের মধ্যে রাখা যাবে। জি, আজকে লাইভে উপস্থিত আছেন 107, চাইছিলাম হয়তো 200 হোক। আসেন, আমি আজকে একটু দেরি করে আসছি, কথা কম বলবো, আজকে একটু ম্যাথ করাবো বেশি। সবাই খাতা কলম নিয়ে আসেন না? ঘন ঘন কমেন্ট দিবেন, আর হচ্ছে খাতা কলমে করবেন। খাতা কলম নিয়ে সবাই টেবিলে বসেন, যারা এখনো বসেননি। আখি, গোলাপ, মন্ডল, সবার কমেন্টে দেখতেছি, দ্রুত কমেন্ট দেন। 1 একর সমান সমান কত বর্গ গজ? 1 একর সমান সমান কত বর্গ গজ? এটা তো গতকালকে ক্লাসে বারবার মুখস্থ করাই দিয়েছি আপনাদের, তাই না? গতকালকে সকালে ক্লাসে কি ছিল বলেন? এটা 1 একর সমান সমান হচ্ছে কি বলেন?
48 বর্গ গজ আর 48 বর্গ মিটার। 1 একর সমান সমান, এটা হচ্ছে গজ আর এটা হচ্ছে বর্গ মিটার। 1 একর সমান সমান 48 বর্গ গজ বা 40-48 বর্গ মিটার। এগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ব্যাখ্যা করছি আগের ক্লাসগুলোতে। বা 1 একর সমান সমান আরেকটা আছে, ভুলে গেলাম এই মুহূর্তে, কত ছিল, 43,560 বা এইটা আজকে মুখস্থ করেন নতুন, 43,560 বর্গ ফুট। এই দুইটা আমরা আগের ক্লাসে করছি, এইটা মুখস্থ করেন, 43,560 বর্গ ফুট। 1 একর সমান সমান 43,500 বর্গ ফুট। অথবা 1 একর সমান সমান মানে হচ্ছে 100 শতাংশ বা 100 শতক, 100 শতক বা 100 শতাংশ। এগুলো আমরা আজকের ক্লাসে অনেক ব্যাখ্যা করব। তাহলে বলছেন এখানে 4টা ইউনিট পাইছি, বলেন 1 একর সমান সমান 48 বর্গ গজ বা 40-48 বর্গ মিটার। এই দুইটা আগের ক্লাসে দেখাইছি। নতুন একটা পাইলেন, 1 একর সমান সমান হচ্ছে 100 শতাংশ। যেমন আমাদের দেশে বিঘা কত শতাংশে বলেন তো? বিভিন্ন জায়গায় বিভিন্ন শতাংশ আছে, কিন্তু সরকারি হিসাব মতে আমাদের দেশে হচ্ছে 33 শতাংশে বিঘা, 33 শতাংশে বিঘা। তাহলে 1 একর সমান সমান কত? 1 একর সমান সমান হচ্ছে 100 শতাংশ বা 1 একর সমান সমান হচ্ছে 43,500 বর্গ ফুট। 43,500 বর্গ ফুট মুখস্থ করে ফেলেন। আসেন নেক্সটে, 3 নাম্বার, 1 কিলোমিটার সমান সমান কত মাইল? 48-40 বর্গ গজ। সবাই কমেন্ট দিচ্ছেন তাই না? দ্রুত কমেন্ট দেন সবাই। সবাই দেখতেছে। হেনা, শরীফ খাতুন, কিরে একবার গরম লাগে একবার শীত করে। রনি ভাই সম্ভবত নতুন। জাকির স্যারের ওখানে না, জাকির স্যারের ওখানে এই মুহূর্তে আর ক্লাস নেওয়া হচ্ছে না। যদি স্যার কখনো ক্লাস দেয় হয়তো তখন ক্লাস নিব। 48-40, 33-33-33-40 এগুলো কি? বর্ণা, শাওন, শরীফ, ও কোনটার অ্যান্সার দিয়েছেন? পরেরটার অ্যান্সার দিয়েছে বগুড়া থেকে সুমন। এটা কি বলছে দেখেন, 1 কিলোমিটার সমান সমান কত মাইল? কিলোমিটার বড় না মাইল বড় বলেন? মাইল বড়। তাহলে 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 0.62 মাইল। আর 1 মাইল, 1 মাইল সমান সমান হচ্ছে 1.61 কিলোমিটার। মাইল বড়, তার মানে প্রায় 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটারের থেকে একটু বেশি, মনে রাখবেন, বাস্তব জগতের সাথে মিলাইয়া পড়বেন। 1.5 কিলোমিটারের থেকে একটু বেশি হলে এই যে 1.61, মানে 1.50 হলে হয় 1.5। এখানে বলছে 1.61, মানে 1.5-এর থেকে একটু বেশি, মানে 1.5 কিলোমিটার থেকে একটু বেশি হলে 1 মাইল হয়। তাহলে বলেন 1 মাইল সমান সমান কত কিলোমিটার? 10.62 মাইল। আবার 1 মাইল সমান সমান কত কিলোমিটার? 1.61 কিলোমিটার। আপনি এটা এভাবে মনে রাখবেন যে এখানে হচ্ছে 0.61 আর এখানে হচ্ছে 1.61। যেহেতু এটা বড় এটা ছোট, এখানে 0.61 আছে, এখানে সামান্য একটু বাড়বে, 2 হবে 62। তাহলে 1 কিলোমিটার সমান সমান 0.62 মাইল। আবার এই 0.62 দিয়ে যদি আপনি 1 রে ভাগ দেন তাহলে আপনি পাবেন 1.61 কিলোমিটার। বুঝতে পারছেন? 1 কিলোমিটার সমান সমান কত? 0.62 মাইল। তাহলে 1 মাইল সমান সমান কি হবে? এদিকে এসে উল্টে যাবে, এই 1 এখানে, এই 0.62 এখানে, তাহলে আমরা এখানে পাই 1.61 কিলোমিটার। তাহলে এই দুইটা ইউনিট মুখস্থ করেন। 1 কিলোমিটারে 0.62 মাইল আর 1 মাইলে 1.61 কিলোমিটার। রমা হালদার, মেহেদি, ইসলাম, গোলাপ, রাহুল, জি লাইভে উপস্থিতি বাড়তেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাইভে 116 জন। 43,500 বর্গ ফুট 100 শতাংশ। সুন্দর একটা কমেন্ট দিয়েছেন, মুখস্থ করে ফেলবেন। 43,560 বা 100 শতাংশ। আসেন নেক্সটে। সব কমেন্ট কিন্তু আমি পড়ি, আমি এরপরে বাসায় বসে পড়ি, বিভিন্ন সময় পড়ি। জি খাতুন, দাস, একটু দূরই হয়ে গেছে, একটু কাছে রাখি। এটা কি বলছে দেখ, 1 দশমিক বলছে যে 1.2000 স্কেলে
1.2000 স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে, একটা শহরের ম্যাপ আঁকা আছে 1.2000 স্কেল। আপনারা দেখবেন বড় বড় ম্যাপ দেখবেন, বড় বড় যে ম্যাপ আছে না আপনারা দেয়ালে টানায় পড়েন, ওখানে দেখবেন নিচে স্কেল আছে, স্কেলগুলো ঠিক এইরকম স্কেল আঁকা, এইরকম স্কেল আঁকা, এখানে লেখা আছে এরকম 1:2000। 1.2 মানে হচ্ছে আপনার ম্যাপে যদি 1 ইঞ্চি হয় তাহলে মূল দৈর্ঘ্য হবে 2000 ইঞ্চি। ম্যাপে যদি আপনার 10 সেন্টিমিটার হয় মূল দৈর্ঘ্য হবে আপনার তাহলে কত, 20,000, সরি হ্যাঁ 20,000 কি বলছিলাম, সেন্টিমিটার বলছিলাম না মিটার বলছিলাম, মানে এটা হচ্ছে অনুপাতের অঙ্ক, 1:2000 অনুপাতে থাকবে, বুঝতে পারছেন। আপনার ম্যাপে যদি 1 সেন্টিমিটার হয় তাহলে মূল দৈর্ঘ্য হচ্ছে আপনার 2000 x সেন্টিমিটার, এই অনুপাতে থাকবে। তাহলে ম্যাপে যদি 2 হয়, এই যে 1-এর দ্বিগুণ করছি তাহলে এটার দ্বিগুণ 4 হয়ে যাবে, তাহলে মূল দৈর্ঘ্য হচ্ছে 4000 সেন্টিমিটার, এই অনুপাতে থাকবে। তো কি বলছে দেখেন, 1.2000 স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে, এখন বলছে 1.2 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত হবে। আমাদের যে গ্রামটা আছে সামন্তগাতি গ্রাম, এই গ্রামটার দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটারের একটু বেশি, তার মানে ধরেন আমাদের গ্রামের দৈর্ঘ্য হচ্ছে 1.2 কিলোমিটার, ধরা লাগবে না, আসলেই আমাদের গ্রামের দৈর্ঘ্য 1.2 কিলোমিটার। এখন আপনারা বড় বড় মৌজা ম্যাপ দেখছেন না, আপনারা যদি গুগল ম্যাপে দেখেন যে পৃথিবীর যে দেখবেন যে বাড়িঘরগুলো খুব সুন্দর সুন্দর দেখা যায়, তাই না, প্লটগুলো দেখা যায়, এরকম ছোট ছোট বিভিন্ন রকম প্লট দেখা যায়, এরকম দেখা যায়। তো ম্যাপের ভিতরে কিন্তু বড় বড় ম্যাপে ঠিক এরকম প্লট থাকে, আমার বাড়ি কোথায়, আমার পুকুর কোথায়, আমার আশেপাশের জমি কোথায়, তাই না। তো এই সব জিনিসগুলো যখন একটা বড় ম্যাপের ভিতরে আপনি তুলতে যান দাগিয়ে দাগিয়ে সুন্দর করে, তখন কিন্তু অনেক বড় ম্যাপ লাগে। আমাদের গ্রামের যে ম্যাপটা আছে মনে করেন ভূমি অফিসে, সেই ম্যাপটা কিন্তু অনেক বড়, এই ম্যাপগুলো কিন্তু অনেক বড় বড় রোল করা থাকে, পেঁচানো থাকে, তাই না, অনেক বড় কাগজের। তাহলে বলছে যে আমার গ্রামের দৈর্ঘ্য হচ্ছে কত, 1.2 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য, তাহলে আমার গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে, রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 1.2 কিলোমিটার, বা আমার গ্রামটার দৈর্ঘ্য হচ্ছে 1.2 কিলোমিটার। তো আমার গ্রামের যে ম্যাপটা আছে কোথায়, ভূমি অফিসে। আমার গ্রামের, আমার বাড়ি, পাশের বাড়ি, তার পাশের বাড়ি, স্কুল, পুকুর, মাঠ ঘাট, আমার গ্রামে প্রায় 300 ঘর আছে, সব ঘর ওই প্লট ম্যাপে আঁকা আছে। তার মানে এই ম্যাপটা কিন্তু অনেক বড় একটা ম্যাপ, মনে করেন ডিজিটাল বোর্ডের সমান একটা ম্যাপ। ভূমি অফিসে আমাদের গ্রামের যে ম্যাপটা আছে ওই ম্যাপটা এই প্রায়, অনেক সময় আছে না যে ওই যে মুরব্বীরা মাপামাপি করতে গেলে ভূমি অফিস থেকে ওই যে ম্যাপের খসড়া নিয়ে আসে, ফটোকপি করে নিয়ে আসে, ডাউনলোড করে নিয়ে আসে এখন। তো বুঝেন আমার গ্রামের দৈর্ঘ্য কত, 1.2 কিলোমিটার। তাহলে 1.2 কিলোমিটার যদি আমার গ্রামের প্রকৃত দৈর্ঘ্য হয় তাহলে ম্যাপে কত হবে। প্রকৃত দৈর্ঘ্য যদি 200 সেন্টিমিটার হয় ম্যাপে হবে 1 সেন্টিমিটার। প্রকৃত দৈর্ঘ্য যদি 2000 কিলোমিটার হয় ম্যাপে হবে আমার 1 কিলোমিটার। তো 1 কিলোমিটারের ম্যাপ কিন্তু কখনো হয় না, ম্যাপ হয় ছোট, এই জন্য ম্যাপের ভিতরে এগুলো সেন্টিমিটারে প্রকাশ থাকে। দেখেন এখানে অ্যান্সার আছে কি, আমার যে অ্যান্সারগুলো আছে এগুলো আছে মিটার, মিটার, সেন্টিমিটার, সেন্টিমিটার। তো একটা ম্যাপ তো কখনো 60 মিটার হতে পারে না, একটা ম্যাপ কখনোই 24 মিটার এত বড় ম্যাপ হতে পারে না। 24 মিটার মানে কি বলেন, আগের ক্লাসগুলো তো সুন্দর বোঝাইছে। আমার সামনে যে টেবিলটা আছে এই টেবিলটার দৈর্ঘ্য 1 মিটার, এখানে যে বোর্ডটা আছে এই বোর্ডটার মনে করেন 3 ভাগের 2 ভাগ হবে আমার 1 মিটার। তো 24 মিটার তো ম্যাপ হতে পারে না, একটা ম্যাপ হবে আমার গ্রামের ম্যাপটাই মনে করেন এই ডিজিটাল বোর্ডটার সমান। তো ডিজিটাল বোর্ডটা কত, ডিজিটাল বোর্ডটা মনে করেন 1.5 মিটার, 1.5 মিটার মানে কি 150 সেন্টিমিটার। তাহলে এই অঙ্কের অ্যান্সার হতে পারে সেন্টিমিটার অ্যান্সার আসবে, 24 সেন্টিমিটার অথবা 60 সেন্টিমিটার হবে এই অঙ্কের অ্যান্সার। তার মানে আমি মিটারে প্রকাশ করব না, আমার অ্যান্সার সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। যেহেতু অপশনে আমার মিটার আর সেন্টিমিটার আছে আমাকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। অ্যান্সারই আমাকে বলে দিচ্ছে যে আপনি কিসে প্রকাশ করবেন। যদি মিলিমিটারে প্রকাশ করতে বলতো, সব মিলিমিটার থাকতো, তাহলে আপনাকে মিলিমিটারে প্রকাশ করতে হতো। এবার দেখেন 2000:1 মানে কি, ম্যাপে যদি 2000, সরি আমার গ্রামের ওই যে রাস্তাটা, ওই রাস্তাটার দৈর্ঘ্য যদি 2000 সেন্টিমিটার হয় তাহলে ম্যাপে হবে 1 সেন্টিমিটার। আমার গ্রামের মূল রাস্তাটা কত দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 2000 সেন্টিমিটার।
প্রকৃত দৈর্ঘ্য 2000 সেন্টিমিটার, কিন্তু আমার হাতে যে ম্যাপটা আছে এই ম্যাপে হবে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে কত? এতটুকু। বুঝতে পারছেন? এই হচ্ছে অনুপাত। 1:2000 মানে ম্যাপে যদি 2000 সেন্টিমিটার হয়, প্রকৃত যদি 2000 সেন্টিমিটার হয় তাহলে ম্যাপে হবে 1 সেন্টিমিটার। আপনি যদি গুগল ম্যাপে দেখেন যে আমার গ্রামের রাস্তাটা অনেক বড় একটা রাস্তা দেখাচ্ছে, ওই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 1.2 কিলোমিটার। 1.2 কিলোমিটার মানে কি? দেখেন, কিলো হেক্টো ডেকা মিটার, মিটার ডেসি সেন্টি মিলি, বলছে 1.2 কিলোমিটার। সেন্টিমিটারে প্রকাশ করেন, সেন্টিমিটার কই? এই যে আমার সেন্টিমিটার, এই যে আমার সেন্টিমিটার। কয় ঘর নিচে নামতেছে বলেন? 5 ঘর। তাহলে 1.2 কে সেন্টিমিটার করেন, 5 ঘর দশমিক ডানে সরবে, 1.2, 1.2, এখান থেকে 5 ঘর ডানে সরবে, তার মানে 1 2 3 4, 4টা শূন্য লাগবে, তাহলে দশমিক এখানে চলে আসবে। ঠিক আছে? তাহলে বলছে যে কি বলছে? প্রকৃত দৈর্ঘ্য যদি 2000 সেন্টিমিটার হয় তাহলে ম্যাপে হবে আমার 1 সেন্টিমিটার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, প্রচুর বিভিন্ন জায়গায় আসছে। দেখেন যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়নে আসছে। তো ম্যাপে যদি 2000 সেন্টিমিটার, প্রকৃত দৈর্ঘ্য যদি 2000 সেন্টিমিটার হয়, আমার ম্যাপে হবে 1 সেন্টিমিটার। প্রকৃত দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয়, ম্যাপে হবে 1/2000 সেন্টিমিটার। তো আমার গ্রামে যে রাস্তাটা আছে সেই রাস্তাটার দৈর্ঘ্য কত? এত সেন্টিমিটার। 12 এর পরে 4টে শূন্য, 12 এর পরে 1 2 3 4, এত সেন্টিমিটার। তো আমার গ্রামে যে রাস্তাটা আছে সেই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 1,20,000 সেন্টিমিটার। তাহলে এটা আমার কাছে যে কাগজটা আছে, যে ম্যাপটা আছে, তাহলে ম্যাপে কতটুকুন হবে? 1,20,000 ভাগ 2000, 3 শূন্য দিয়ে কাটেন, 2 দিয়ে কাটলে 60, মানে হচ্ছে 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার। এবার বুঝলেন 60 সেন্টিমিটার মানে কত? আমি দেখছিলাম যে পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম যে মানুষটা, ইন্ডিয়াতে একটা মেয়ে, খুবই ছোট, ওর উচ্চতা ছিল সম্ভবত, এখন আছে বেঁচে 38 সেন্টিমিটার। 38 সেন্টিমিটার মানে আমি স্কেল দিয়ে হাত মাপছিলাম, আমার এই কনুই থেকে এই পর্যন্ত হয়, আমার কনুই থেকে এই পর্যন্ত হয়। আমার হাত হচ্ছে 18 ইঞ্চি, সেখান থেকে 2 ইঞ্চি বাদ দেন, মানে হচ্ছে প্রায় 16 ইঞ্চি। ওনার দৈর্ঘ্য হচ্ছে মাত্র 16 ইঞ্চি। তাহলে 60 সেন্টিমিটার কত হবে? আমার এই হাত হচ্ছে কত সেন্টিমিটার? আমার এই হাত হচ্ছে, এটা হচ্ছে 38 সেন্টিমিটার, তাহলে আমার এই হাত হচ্ছে প্রায় ধরেন 40 সেন্টিমিটার, তার মানে 1.5 হাত। 60 সেন্টিমিটার মানে কত? 1.5 হাত। একটু বেশি বুঝাচ্ছি নাকি? আবার বুঝেন, একটা ম্যাথ একবারই বুঝবেন, আর জীবনে বোঝা লাগবে না। এই ম্যাথ আমি আমার জীবনে ভালোভাবে বুঝি নাই, হুজুরই মুখস্থ করছি। আপনারা বাস্তব জীবনের সাথে মিলাইয়া পড়েন। তো এখন মনে করেন যে আমি আমার গ্রামের একটা মৌজা ম্যাপ আমি ভূমি অফিস থেকে তুলে নিয়ে আসলাম। তারা বিশাল বড় একটা ম্যাপের ফটোকপি দিল, আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। ম্যাপটা হচ্ছে ডিজিটাল বোর্ডের সমান। তাহলে আমার গ্রামের এই যে হলো শুরু আর এই যে হলো শেষ, মোট হলো কত? 1.2 কিলোমিটার। তো ম্যাপের মধ্যে পাশের গ্রাম ট্রামও আছে সব। তো ম্যাপের মধ্যে আমার যে গ্রামের যে রাস্তাটা আছে 1.2 কিলোমিটার, ওই রাস্তাটা ম্যাপের মধ্যে হবে 60 সেন্টিমিটার। মনে করেন 60 সেন্টিমিটারে এটুক হবে, 60 সেন্টিমিটারে আমার এইটুকুন হবে। ঠিক আছে? এই ম্যাপের ভিতরে রাস্তার আশেপাশে যত প্লট আছে সব প্লট দেখতে পারবেন আপনি। বুঝতে পারছেন? তাহলে আমাদের যে ম্যাপে যে জিনিসগুলো থাকে 1:2, এর অর্থ হচ্ছে যে আপনার ম্যাপে যদি 1 ইঞ্চি হয়, প্রকৃত দৈর্ঘ্য 2000 ইঞ্চি। ম্যাপে যদি আপনার 1 মিটার হয়, ম্যাপে যদি আপনার 1 মিটার হয়, প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 2000 মিটার, মানে 2 কিলোমিটার। ম্যাপে যদি 1 কিলোমিটার হয়, প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 2000 কিলোমিটার। এটা হচ্ছে অনুপাতের অঙ্ক। তো বলছে যে ম্যাপে যদি প্রকৃত দৈর্ঘ্য যদি 2000 সেন্টিমিটার হয়, প্রকৃত দৈর্ঘ্য যদি 2000 সেন্টিমিটার হয়, আমার ম্যাপে থাকবে মাত্র 1 সেন্টিমিটার। আমার গ্রামের রাস্তার প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 1.2 কিলোমিটার, মানে হচ্ছে 1,20,000 সেন্টিমিটার। তার মানে ম্যাপে হবে এইটার দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। এই যে বড় একটা ম্যাপ, এর মধ্যে আমার এই গ্রামের রাস্তাটা হচ্ছে 60 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে 60 সেন্টিমিটার। এবার ক্লিয়ার হয়েছেন না? ক্লিয়ার হয়েছেন। এই ম্যাথ আর জীবনে বোঝা লাগবে না। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কার, আমার না আপনাদের? আমার এখানে কিন্তু সবই ক্লিয়ার আছে।
আমার এখানে কিন্তু সবই ক্লিয়ার আছে। আচ্ছা, নেটওয়ার্ক সমস্যা কি? নেট কি শুধু আমারই প্রবলেম হচ্ছে? শর্টকাট বলেন স্যার। এটাই শর্টকাট, এখন বেসিকটা বুঝাইছি ব্রড করে, এখন সংক্ষেপে করেন। স্যার নেট সমস্যা, নেট আমার এখানে তো নেট সমস্যা নাই। নেট সমস্যা কি আপনাদের ওখানে? এখন ঠিক আছে? স্যার নেট সমস্যা, নেট আমার এখানে তো নেট সমস্যা। হয়তো আমাকে কেউ কল দিয়েছে। না, কল দিলেও সমস্যা হবে না, আমাকে কেউ কল দিলে সমস্যা হবে না, কারণ আমি তো ফোন দিয়ে ক্লাস নিচ্ছি না, ক্লাস তো আমি পিসি থেকে নিচ্ছি। এখন সমস্যা হচ্ছে না 60 সেন্টিমিটার। আসেন নেক্সট। জানি না স্যার, জামাল খাতুন একটু সমস্যা হয়েছে, এখন ঠিক আছে। আচ্ছা এই ম্যাথটা দেখেন, এই যে বলছে 1 শতক সমান সমান কত বর্গ ফুট। এটা মুখস্থ করে ফেলেন। কয় নাম্বার এটা? 1 শতক, এটা কি টাইপিং করা আছে? আছে। আমরা জানি 1 শতক সমান সমান 535.6 বর্গ ফুট। আচ্ছা দরকার নেই, 43,560 বর্গ ফুট। দেখেন এই যে কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে বুঝাইছিলাম সিএএবি মানে হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ। সিভিল এভিয়েশন মানে হচ্ছে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ। এটা কিন্তু খুব ভালো জব। সিনিয়র অফিসারে 2021 সালে আসছে যে 1 শতক সমান সমান কত বর্গ ফুট। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম কি বলেন, আমরা এই যে কিছুক্ষণ আগে পড়লাম যে 1 একর সমান সমান হচ্ছে 43,560 বর্গ ফুট। কিছুক্ষণ আগে বললাম না যে 1 একর মানে হচ্ছে 43,560 বর্গ ফুট। 1 একর মানে হচ্ছে 48 বর্গ মিটার। 1 একর মানে হচ্ছে 48 বর্গ গজ। এগুলো প্রচুর লাগবে, সব জায়গায় লাগবে। আপনি যদি এইগুলো হিসাব দেখেন, এই প্রফেসরসের যে বইটা থেকে পড়াচ্ছে এই বই, এগুলো হিসাব আছে প্রায় 2 পৃষ্ঠা জুড়ে। আপনি মুখস্থ করতে পারবেন না, রাখতে পারবেন না। গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি দেখাই দিচ্ছি, যেগুলো চাকরি পরীক্ষা আসবে এবং মুখস্থ হয়ে যাবে আপনার। তাহলে বলেন 1 একর সমান সমান 48 বর্গ গজ বা 48 বর্গ মিটার বা 43,560 বর্গ ফুট। 43,560 বর্গ ফুট। তাহলে 1 একর মানে কি? 1 একর মানে হচ্ছে 100 শতক। তাহলে 100 শতক মানে হচ্ছে 43,560 বর্গ ফুট। একটু আগেই তো দেখালাম। তাহলে বলছে 1 শতক সমান সমান কত? এই 100 এদিকে এসে ভাগ, তাহলে এই যে দশমিক আছে না 43,560 শেষে দশমিক আছে, দশমিক 2 ঘর বামে সরে আসবে, এখানে চলে আসবে। তার মানে হবে 435.60 বর্গ ফুট। বুঝতে পারছেন? বুঝলে আর মুখস্থ করা লাগবে না। 1 একর মানে হচ্ছে 43,560 বর্গ ফুট। 1 একর মানে হচ্ছে 100 শতক, কিছুক্ষণ আগেই বুঝালাম। আর 100 শতক সমান সমান যদি 43,560 বর্গ ফুট হয়, তাহলে 1 শতক সমান সমান কত? এই 100 এদিকে এসে ভাগ, 43,560 কে 100 দিয়ে ভাগ দিলে কত হয়? এই শেষের দশমিকটা এই 2 শূন্যের জন্য 2 ঘর বামে সরে এখানে চলে আসবে। তার মানে 435.60 বর্গ ফুট। আপনার এখানে এখনো সমস্যা হচ্ছে? আমি তো ফোন একেবারে ক্লিয়ার দেখতেছি। আমার লাইভ তো ক্যামেরা পিসি থেকে হচ্ছে, কিন্তু আমি তো ফোনে ক্লিয়ার দেখতেছি। আরেকবার বলেন। মুনির কি শুরু থেকে ক্লাস মিস করছেন? এগুলো তো আমি গত ক্লাসেও দেখাইছি যে 1 একর সমান সমান আছে 40-48 বর্গ মিটার, 1 একর সমান সমান 48-40 বর্গ গজ। এই যে একটু আগেও দেখলাম 1 একর মানে হচ্ছে 43,560 বর্গ ফুট। আবার মুখস্থ করেন, 1 একর সমান সমান 43,560 বর্গ ফুট। তো 1 একর মানে হচ্ছে 100 শতক। তার মানে 100 শতক মানেই হচ্ছে 43,560 বর্গ ফুট। তাহলে বলছে যে 100 একর, দেখেন 100 একর সমান সমান যদি 43,500, যে 100 একর সমান 100 শতক সমান সমান 43,560 বর্গ ফুট হলে 1 শতক সমান সমান কত? এই 100 দিয়ে ভাগ দেন, 43,560, এটাকে আপনি 100 দিয়ে ভাগ দিবেন। তাহলে এই 2 শূন্যের জন্য এই 43,560 এর শেষে দশমিক আছে, এই দশমিকটা 2 ঘর বামে সরে এখানে চলে আসবে। তার মানে 100 অ্যান্সার হবে 543,560, এখানে দশমিক, মানে 435.60 বর্গ ফুট। অনেকেই বলতেছে নেট প্রবলেম, আর এখন আর সমস্যা নাই।
জাফর ভাই, আলী ভাই, কন্যা, মহিষী, জামাল, বন্যা। তাহলে আসেন নেক্সটে। এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ, আমি কিন্তু অপ্রয়োজনীয় কোনো কিছু পড়াই না, যেগুলো প্রয়োজনীয় আমি জানি লাগবে শুধুমাত্র সেইগুলোই রাখি আপনাদের জন্য। এটা কি বলছে দেখেন। আচ্ছা, এটা একটু অ্যান্সার দেন তো, কষ্ট হয়ে যায় কথা বলতে বলতে। অ্যান্সার দেন, সময় দেব 30 সেকেন্ড, একজন অ্যান্সার দিলে হবে, দ্রুত দেন। বুঝছেন না মুনিরা, ক্লাস নোট দিয়েন, ক্লাসটা খাতায় করে জমা দিয়েন, ক্লিয়ার হয়ে যাবে। ঘাটতেরা মিমকে জটিল লাগতো এই অঙ্ক। জি, আমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু একেবারে খুব সুন্দর করে ব্যাখ্যা করি, যাতে জীবনে আপনার আর এইগুলো বুঝতে কষ্ট না হয়, কারণ আমার এইগুলো বুঝতে আমার জীবনে প্রচুর কষ্ট হয়েছে। বাসার ভাই অ্যান্সার দিয়ে দিছে। সুলাইমান খুব সুন্দর করে টাইপ করে দিছে। টাইপ করবেন, যত বেশি টাইপ করবেন, যত বেশি কমেন্ট দিবেন, তত বেশি আপনার এগুলো মুখস্থ হবে। একটু পর পর আটকে যায়। আচ্ছা, আমার তো এখানে আটকে যাচ্ছে না, আমি তো দেখতেছি সবই আমার। সুলাইমান খুব সুন্দর। জি, মিম দেন, আমি দেখি তো। আপনি দেন, আমি দেখি, এই জন্য তো বললাম যে আপনার তো এটা না বোঝার কথা না, বুঝলেন না কেন? আসেন দেখেন, আবু জাফর ভাই অ্যান্সার দিচ্ছে, আর কেউ অ্যান্সার দিবেন দ্রুত। হুম, কি বলছে দেখেন। একটি 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝ দিয়ে আড়াআড়ি ভাবে 3 মিটার চওড়া 2টি রাস্তা আছে। তাহলে দেখেন, এই যে একটা মাঠ, এই যে হলো আমার একটা মাঠ, এই মাঠের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর প্রস্থ হচ্ছে 40 মিটার। এই মাঠের ঠিক মাঝ বরাবর দিয়ে 2টা রাস্তা আছে, এই যে একটা রাস্তা আর এই যে একটা রাস্তা। এই রাস্তার প্রস্থ হচ্ছে 3 মিটার, এই রাস্তার প্রস্থ হচ্ছে 3 মিটার, এই রাস্তার প্রস্থ হচ্ছে 3 মিটার। তাহলে বলছে চওড়া 2টি রাস্তা আছে, রাস্তা 2টির মোট ক্ষেত্রফল কত? রাস্তা 2টির মোট ক্ষেত্রফল কত? তাহলে আপনি কি করবেন বলেন? আপনি এটা পুরোটার ক্ষেত্রফল বের করবেন। পুরোটার ক্ষেত্রফল কি বলছে? রাস্তা 2টির মোট ক্ষেত্রফল কত? সহজে কিভাবে করা যায়? ও, আমার তো রাস্তা চাইছে, আমার তো পুরোটা ক্ষেত্রফল লাগবে না। দেখেন, তাহলে বলেন, এই যে রাস্তাটা আছে, এই যে এদিকে যে রাস্তাটা আছে, এইভাবে এদিকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটার দৈর্ঘ্য কত? 50 মিটার। এই রাস্তাটার প্রস্থ কত? আলাদা কালার নেই, বুঝতে সুবিধা হবে। এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, এই রাস্তাটার প্রস্থ হচ্ছে 3 মিটার। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত? 50 গুণ 3 মিটার বর্গমিটার। আবার দেখেন, এবার আসেন এই রাস্তাটা, এই যে এই রাস্তাটার দৈর্ঘ্য কত? এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে আপনার 40 মিটার, এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, আর এই রাস্তাটার প্রস্থ হচ্ছে 3 মিটার। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত? 40 গুণন 3। এটা হচ্ছে আমার 2টা রাস্তার ক্ষেত্রফল। কিন্তু এই ক্ষেত্রফলটা কিন্তু আমি 2বার নিয়েছি, এই রাস্তার সাথে একবার নিয়েছি, এই রাস্তার সাথে একবার নিয়েছি। যেমনটি আমি ভেন ডায়াগ্রামের অঙ্কে এইগুলো খুব সুন্দর করে বুঝাইছি। ইউটিউবে কিন্তু ভেন ডায়াগ্রামের উপর আমার অনেকটা ক্লাস আছে, দেখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। মায়ের 2 আগে স্কোয়ার পেজে ক্লাস দিয়েছিলাম। তো বলছে যে এই রাস্তাটার দৈর্ঘ্য কত? 50, এই রাস্তাটার দৈর্ঘ্য কত? 50, এই রাস্তাটার প্রস্থ কত? 3। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল 50 গুণ 3। এই রাস্তাটার দৈর্ঘ্য 40, এই রাস্তাটার প্রস্থ 3, তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল 40 গুণ 3। তাহলে এই 2টা যোগ করলে হবে আমার কি? এই 2টা রাস্তার ক্ষেত্রফল। কিন্তু কথা হলো, এই রাস্তাটার ক্ষেত্রফল যখন নিয়েছি তখন এই জায়গার ক্ষেত্রফল কিন্তু চলে আসছে। আবার এই রাস্তাটা যখন নিয়েছি তখন এই রাস্তা, এই জায়গার ক্ষেত্রফল আবার নিয়েছি, 2বার নিয়েছি। তবে এটা 2বার নেওয়া যাবে না, ক্ষেত্রফল তো আপনি একবার নিতে পারবেন। তাহলে এই জায়গাটা বাদ দেন, এই জায়গাটার ক্ষেত্রফল কত? এই জায়গাটার ক্ষেত্রফল আছে, এটা হচ্ছে আমার 3, এটাও আমার 3। কারণ এই রাস্তার প্রস্থ হচ্ছে 3, আবার এই রাস্তার প্রস্থ হচ্ছে 3। তার মানে এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে 3 3 9। তার মানে ওই 9 আমি বাদ দিব, তাহলে এটাই হবে এই অঙ্কের অ্যান্সার।
তো অ্যান্সার বের করেন। 3 × 5 = 15, 3 × 4 = 12, 15 × 12 = 27, মানে 270। সেখান থেকে 9 বাদ যাবে, তার মানে 261। বুঝতে পারছেন? এই যে এই 50 আর 30 গুণ করলে কত হয়? 3 × 5 = 15, 3 × 4 = 12, 15 × 12 = 27, মানে 270। 270 থেকে 9 গেলে 261। সময় বাঁচানোর জন্য আপনি ঠিক এইভাবে করবেন। দেখেন, আমরা পরীক্ষা হলে এত জায়গা পাবেন না। 3 × 5 = 15, 3 × 4 = 12, 15 × 12 = 27, মানে 270। এইটুকুর মান হচ্ছে 270, সেখান থেকে 9 বাদ গেলে হবে 261 এই অঙ্কের অ্যান্সার। বুঝছেন না? বুঝছেন। এবার দেখেন এই অঙ্কটা করেন। এই অঙ্কের অ্যান্সার বের করতে সময় লাগবে 15 সেকেন্ড। মানে থিঙ্ক করেন, এটা আপনি থিঙ্ক করবেন। এটাও 50 3, এটা হচ্ছে 40 3। বুঝেন? এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে আমার দৈর্ঘ্য 50, আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 3। এই রাস্তাটা হচ্ছে 40, প্রস্থ হচ্ছে 3। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত? 50 × 3। এই রাস্তাটার ক্ষেত্রফল কত? 40 × 3। এক জায়গায় 2 বার নিয়েছি, ওই 9টা আমার মাইনাস হবে। 3 × 5 = 15, 3 × 4 = 12, 15 × 12 = 27, মানে 270। এটুকুনের মান 270 বিয়োগ 9, 261 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। জি করেন, রেকর্ড ক্লাস করেন, সমস্যা নাই। ধন্যবাদ ভাই সুমন হোসেন। অ্যান্সার দিয়ে দিছে সাবরিনা মমতাজ সুধা। ধন্যবাদ। এটা কিন্তু এই যে সিভিল এভিয়েশন আসছে, খুব ভালো মানের চাকুরি। মহিষী কন্যা, রমা হালদার, আরাফাত, তারপর আছে মানিক বর্মন, সুমন হোসেন, অসাধারণ। নেক্সট, আপনারা অ্যান্সার দিয়েছিলেন, একজন অ্যান্সার দিয়েছেন শুধুমাত্র, বাসার ভাই দেখলাম। সময়ের মধ্যে অ্যান্সার দিতে হবে। 1 বর্গ মাইলে কত একর? এটাও কিন্তু যে বাংলাদেশ সিভিল এভিয়েশন আসছে। এমন করে বোঝালে আসলে সোজা লাগে স্যার। ধন্যবাদ স্যার। ক্লাস জমা দেবো কিভাবে? ক্লাস জমা দিবেন ওই যে আমার পেজেই দেখবেন গ্রুপ শেয়ার দেওয়া আছে। এটা গ্রুপ শেয়ার দেওয়া আছে, ওই গ্রুপটা শুধুমাত্র ক্লাস জমা দেওয়ার জন্য। পেজে দেখবেন একটু টান দিলেই শেয়ার দেওয়া আছে, অথবা একেবারে পেজের একেবারে শুরুতে যেখানে বায়ো লেখা, ওখানে লিঙ্ক দেওয়া আছে। আগের ক্লাস কই পাবো? সব পেজে রিলস অপশনে আছে। (261 বর্গমিটার) আক্তার, আমার না আক্তার, আবুল বাসার। 640 একর। আচ্ছা দেখেন, 1 বর্গ মাইলে কত একর? মাইলের সাথে একরের কোনো সম্পর্ক নাই। মাইলের সাথে একরে যেতে হলে আপনাকে গজ টানতে হবে, ঠিক আছে? যেমন আমার মামা বাড়ির, মানে আমার মামাতো বোনের মামা বাড়ি, আমার মামা বাড়ি হচ্ছে খাসিরহাট, আর আমার মামাতো বোনের মামা বাড়ি, মানে আমার মামার শ্বশুর বাড়ি হচ্ছে আন্ধারমানিক। তো আমার মামার যে শ্বশুর বাড়ি আন্ধারমানিক, তাদের সাথে আমাদের ডিরেক্ট কোনো সম্পর্ক নাই। তাদের সাথে সম্পর্ক হচ্ছে আমার মামা বাড়ির সম্পর্ক ধরে। ঠিক তেমনি মাইলের সাথে একরের কোনো সম্পর্ক নাই। মাইলের সম্পর্ক, একরের সাথে সম্পর্ক টানতে আমাদের বর্গ গজ ধরে সম্পর্ক টানতে হবে। এবার দেখেন, বলছে 1 মাইল, এই যে একটা জমি, এই জমির দৈর্ঘ্য হচ্ছে 1 মাইল। 1 মাইল সমান সমান হচ্ছে, আমি ছোট করে আঁকি, এই ধরনের ব্যাখ্যা কিন্তু কোথাও পাবেন না। দেখেন কি বলছে, এই যে একটা জমি আপনার, বা আপনার একটা অনেক বড় একটা জমি, যেমন বেনজির আহমেদ ছিল না, ধরা খেয়ে পালাইছে, ওনার কিন্তু যে গোপালগঞ্জের বিলের ভিতরে অনেক বড় বড় ঘের আছে, বিশাল বড় বড় ঘের। তো একটা ঘের আছে, ঘের মানে হচ্ছে মাছের ঘের, যেখানে মাছ চাষ করা হয়, যেটা দৈর্ঘ্য হচ্ছে 1 মাইল। 1 মাইল সমান সমান কত? কালকে ক্লাসে পড়াইছিলাম। 1 মাইল সমান সমান হচ্ছে 1760 গজ বা 1094 মিটার। 1 মাইল সমান সমান কত? 1760 গজ। এই জমিটার দৈর্ঘ্য হচ্ছে 1 মাইল, তাহলে প্রস্থ হচ্ছে 1 মাইল। তাহলে এই জমিটার ক্ষেত্রফল হচ্ছে 1 × 1। এই জমিটার ভিতরের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ মাইল। দৈর্ঘ্য 1 মাইল, প্রস্থ 1 মাইল, ক্ষেত্রফল 1 বর্গ মাইল। 1 মাইল সমান সমান হচ্ছে 1760 গজ। এটার দৈর্ঘ্য কত? 1 মাইল। 1 মাইল মানে হচ্ছে এটার দৈর্ঘ্য কত? 1760 গজ। তাহলে এটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল হচ্ছে 1760
গুণ 1760 বর্গ গজ। এখন বলছে 1 একর, দেখেন 1 একর সমান সমান কত, 1 একর সমান সমান হচ্ছে গজে প্রকাশ করলে বড় হয়, তাই না, 4840 বর্গ গজ। 1 একর মানে হচ্ছে 4840 বর্গ গজ। আর 16, এটার দৈর্ঘ্য হচ্ছে 1 মাইল, 1 মাইল মানে হচ্ছে 1760 বর্গ গজ, 1760 গজ। এটার দৈর্ঘ্য হচ্ছে 1760 গজ, 1760 গজ মানে এটার ক্ষেত্রফল হচ্ছে 1760 গুণ 1760 বর্গ গজ। একর দিয়ে ভাগ দেন, এটাকে 4840 দিয়ে ভাগ দেন, তাহলে আপনার হবে হচ্ছে 640 একর। ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 640। কে কে বুঝছেন কমেন্ট দেন 640। 1 একর মানে হচ্ছে 4840 বর্গ গজ। এটার দৈর্ঘ্য কত, 1 মাইল, 1 মাইল মানে হচ্ছে 1760 গজ। দৈর্ঘ্য যদি 1760 গজ হয় তাহলে প্রস্থ 1760 গজ। দৈর্ঘ্য গুণ প্রস্থ 1760 গুণ 1760, এটা হচ্ছে ক্ষেত্রফল, এই জায়গার ক্ষেত্রফল, এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ গজ। 1 একর সমান সমান 4840 বর্গ গজ। তো এই পুরো বর্গ গজকে এই 1 একর দিয়ে ভাগ দেন, টোটাল হচ্ছে 640 একর। তার মানে 1 বর্গ মাইল সমান সমান 640 একর। জামাল ভাই যেভাবে বলছেন হবে, হবে না তা না, হবে। আপনি যদি বুঝে করতে পারেন হবে। আচ্ছা, নেটে কি সমস্যা? অনেকেই কমেন্ট দিচ্ছে নেটের সমস্যা, নেটের সমস্যা। আমি তো এখনো কোথাও দেখি নাই নেটের সমস্যা, আমার তো ফোন ঠিকই চলতেছে। আসেন 9 নম্বর, দ্রুত কমেন্ট দেন। আজকে অন্য দিনে কথা কম বলি, আজকেও ভাবছিলাম অনেক কিছু বলবো, কথা কমই বলি আজকে, অঙ্ক ম্যাথ করাই বেশি, কারণ আমার শেষ করতে হবে তো। দৈর্ঘ্যের পরিমাপ সিজিএস একক কোনটি? দৈর্ঘ্য পরিমাপের একক সিজিএস কোনটি বুঝাইছি না? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আগে ক্লাসে বুঝাইছি। আর আরেকটা হচ্ছে এমকেএস মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড। তাহলে বলছে সিজিএস, সিজিএস কোনটা বলেন? বলছে যে দৈর্ঘ্য, 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 সি মানে হচ্ছে সেন্টিমিটার, জি মানে হচ্ছে গ্রাম, এস মানে হচ্ছে সেকেন্ড। তা দৈর্ঘ্য পরিমাপের সিজিএস একক কোনটি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সেন্টিমিটার গ্রাম সেকেন্ড কই? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এই যে সেন্টিমিটার, এটা অ্যান্সার। অল ক্লিয়ার মিম বলছে, কোনো সমস্যা হচ্ছে না, আমার এখানে ঠিক আছে। তার মানে আমার এখানে সমস্যা নেই, সমস্যা হলে আমি বুঝতে পারতাম। সেন্টিমিটার, তাই না? আগের ক্লাসে কিন্তু এগুলো আমরা সুন্দর ব্যাখ্যা করছি। ক্লাস কিন্তু যত মিস করবেন ততই আপনার লস। পূর্বের ক্লাসগুলো দ্রুত করেন, একটা ক্লাস মিস করবেন মানে পরের ক্লাসে এসে দেখবেন যে অনেক কিছু শেখাই গেছি। কি বলছে দেখেন, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। একর নিয়ে কিন্তু প্রচুর হিসাব, এই জন্য শুরুর ক্লাসে আমি অনেক সুন্দর করে একর বুঝাইছিলাম। মিটার গজ, মিটার থেকে গজ ছোট, গজে প্রকাশ করলে 4840, মিটারে প্রকাশ করলে 4048। মিটার যেহেতু বড়, মিটারে প্রকাশ করলে সংখ্যাটা ছোট হয়, গজ যেহেতু ছোট, গজে প্রকাশ করলে সংখ্যাটা বড় হয়। বুঝাইছি না? অনেক সুন্দর করে বুঝাইছি। এই জন্য তো বলি আমি ক্লাসের ভিতর ফাও কথা বলি না, সব প্রয়োজনীয় কথা বলি, আমি জানি কোনটা আপনার কাজে লাগবে। বলছে যে কোন বর্গের ক্ষেত্রফল 10 একর, এক বাহু কত? এই যে একটা বর্গ, এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে 10 একর, ACRE 10 একর। 1 একর সমান সমান কত? এই যে একটা বর্গের ক্ষেত্রফল হচ্ছে 1 একর, তাহলে 1 একর মানে হচ্ছে, গজে বলছে, 1 একর মানে হচ্ছে 4840 বর্গ গজ। তাহলে বলছে 10 একর, 10 একর মানে কি? 4840, 10 এর শূন্য, 4840 শূন্য বর্গ গজ। 1 একর হলে 4840, তাহলে 10 একর, 10 দিয়ে গুণ দেন, 4840 শূন্য বর্গ গজ। এটার ক্ষেত্রফল কত? 10 একর মানে কি? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 48,400 বর্গ গজ। তাহলে এটার এক বাহু কত? বর্গের এক বাহু কিভাবে পাওয়া যায়? রুট করলে। বর্গের এক বাহুকে স্কোয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায়, ক্ষেত্রফলকে রুট করলে বর্গের এক বাহু পাওয়া যায়।
তাহলে 48,400-কে আপনি রুট করেন, 48,400-কে আপনি রুট করেন। রুট করার সময় আমরা কি করি বলেন? রুট করার সময় আমরা শেষের দিক থেকে 2 ঘর নিই। দেখেন এই 2 শূন্য রুট করলে হয় 0। এর অর্থ হচ্ছে, বুঝেন, 48, আবার বুঝেন 48 40 মানে হচ্ছে 4 8 4 গুণ 100। 100 এর বর্গ করলে কত হয়? 10। 4 8 4 এর বর্গ করেন, দশমিক আছে, 2 ঘর যাবে, এইভাবে 2 ঘর যাবে। 4 এর বর্গ রুট করলে কত হয়? বর্গ করলে 4 এর রুট করলে হয়, বর্গমূল করলে 2। তাহলে 2, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা 20 থেকে 30 এর মধ্যে থাকবে। 20 থেকে 30 এর। আবার দেখেন 484 এর বর্গমূল করবেন, তাহলে দশমিক এখানে 2 ঘর, প্রথম দশমিক থেকে 2 ঘর নিতে হয় শুরুতে বর্গমূল করতে হলে। 4 এর বর্গমূল করলে 2। তারপরে আমরা বুঝতেছি এটা 20 থেকে 30 এর মধ্যে হবে। 20 এর বর্গ করলে কত হয়? 20 এর বর্গমূল করলে 20 20 400। 25 এর বর্গ করলে হয় 25 25 625। তার মানে এটা আছে 484। তার মানে 20 এবং 25 এর মাঝামাঝি থাকবে। 20 এবং 25 এর মাঝামাঝি থাকবে সংখ্যাটা। এখন এখানে একক স্থানে আছে আমার 4, 20 গুণ 20 একক স্থানে 0, 21 গুণ 21 একক স্থানে 0, 22 গুণ 22 একক স্থানে 2, 23 গুণ 23 একক স্থানে 3 3 9, 24 গুণ 24 একক স্থানে 6, তাহলে 25 গুণ 25 একক স্থানে 5। তার মানে আপনি যদি 22 গুণ 22 করেন তাহলে 2 2 4 হয়, একক স্থানে 4 হয়। তার মানে এটার বর্গমূল করলে 22 হবে। বর্গমূল করার অনেক কঠিন পদ্ধতি অনেক শিক্ষক দেখায়। বর্গমূল করার পদ্ধতি গতকাল না পরশুদিনে ক্লাসে একটা দেখাইছি, এটাও আবার দেখেন। 4 8 4 বর্গমূল করবেন, এখানে দশমিক আছে, 2 ঘর করে যায়, তাই না? এদিকে যদি 5 6 এরকম থাকে 2 ঘর করে যায়। তো এখানে আছে আমার প্রথম 2 ঘর। এই যে 4 এর বর্গমূল করলে শুরুতে কি হয়? 2। তার মানে আমি বুঝতেছি এরপরে 20 থেকে 30 হবে সংখ্যাটা। তাহলে আমি যদি 20 ধরি তাহলে 20 20 400, এখানে আছে 484। আমি যদি 25 ধরি, 25 25 কত? 625। তার মানে 484 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে সংখ্যাটা 20 এবং 25 এর মধ্যবর্তী একটা সংখ্যা হবে। 484 এর বর্গমূল করলে যে সংখ্যাটা হবে সেটা হবে 20 এবং 25 এর মাঝামাঝি। 20 এবং 25 এর মাঝামাঝি সংখ্যাটা আছে, একটা সংখ্যা আছে 22, যা 22 গুণ 22 করলে 2 2 4 হয়, একক স্থানে 4 হয়, এখানে একক স্থানে 4 আছে। তার মানে এখানে যদি 2 হয়, আমি এখানে বুঝতে পারতেছি এখানেও আমার 2 হবে, কারণ সংখ্যাটা 20 এবং 25 এর মাঝামাঝি একটা সংখ্যা হবে। বুঝতে পারছেন? না বুঝলে ভিডিও লেসন টেনে দেখবেন, বুঝতে পারবেন। তাহলে 484 এর বর্গমূল করলে প্রথমে 2, 20 20 400, 25 25 625। 400 হচ্ছে এটা থেকে ছোট, 625 হচ্ছে এটা থেকে বড়। তার মানে 20 এবং 25 এর মাঝামাঝি একটা সংখ্যা হবে। 20 25 এর মাঝামাঝি সংখ্যা একটা সংখ্যা আছে 22, যা 22 গুণ 22 করলে 2 2 4 হয় আমার একক স্থানে। তার মানে আমি বুঝতে পারতেছি এখানে যেহেতু 2 হয়েছে, এখানে 2 হবে। তার মানে 22 গুণ 22 সমান সমান 484। বুঝলেই বর্গমূল করতে আপনার সেকেন্ড সময় লাগবে। আর এখানে আছে 10, তার মানে 220 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এটার ক্ষেত্রফল কত? 48,400। 48,400 এর বর্গমূল করলে হয় 220। কে কে বুঝছেন কমেন্ট দেন। 220 এত সুন্দর ব্যাখ্যা কোথাও পাবেন না, পাইলে দেখাইয়েন। জি সুধা, সাবরিনা মমতাজ সুধা খুব সুন্দর কমেন্ট দিয়েছেন। যত বেশি কমেন্ট দিবেন তত বেশি আপনার লাভ। আবার দেখেন কয়টাগুলো বর্গমূলে, দেখেন আমরা জানি কতগুলো বর্গমূল বা বর্গ, এটা মুখস্থ রাখবেন। যেমন 12 গুণ 12, 12 12 196, 13 13 169, 14 14 196, 15 15 225, 16 16 গুণ, সরি কি করতেছি, এটা হচ্ছে 14 14, তারপর হচ্ছে 15, 16 16 হচ্ছে 15 15 225, 16 16 হচ্ছে 256।
এই কয়টা মুখস্থ রাখবেন। 12 12 196, 13 13 169, 14 14 196, 15 15 225, 16 16 16 16 256। আজকেই আছে এই অঙ্কের ভিতর 256। তাহলে 16 16 256, 25 25 কত? তাহলে এখানে দেখলাম যে 22 22 হচ্ছে 484। এটা আমাদের মুখস্থ লেখা লাগবে না, আমাদের লাগবে 25 গুণ 25, 25 25 হচ্ছে 625। এই কয়টা মুখস্থ রাখবেন, প্রচুর লাগবে এই কয়টা। 12 12 196, 13 13 169, 14 14 196, 15 15 225, 16 16 256, 25 25 625। খাতায় লিখে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন। কত সুন্দর ব্যাখ্যা করছি না এটা বলেন? 9 নাম্বার সুন্দর ব্যাখ্যা হয়েছে। দশ নম্বর অ্যান্সার দেন। 10 নম্বর কিন্তু আমি খুব সুন্দর করে বুঝাইছি না? মিলিয়নে বুঝাইছি, এই যে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নে বুঝাইছি, আর দশমিকে বুঝাইছি। দশমিকের ক্লাস কিন্তু এখনো আসে নাই, সামনে দশমিকের ক্লাস। ক্ষেত্রফল পরিমাপে এইগুলো বুঝাইছি। এটার অ্যান্সার দেন। 50 জন অ্যান্সার দিবেন, দেখি কে কে পারেন। সময় দেব মাত্র 20 সেকেন্ড। 20 সেকেন্ড সময়, অ্যান্সার দিন। জি ধন্যবাদ। সুধা, সাবরিনা, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন যারা টাইপ করতে পারেন নাই। 12 12 হচ্ছে 144, 13 13 169, 14 14 196, 15 15 225, 16 16 256, 25 25 625। এইগুলোই লাগবে সবসময়। রুহুল ভাইও কমেন্ট দিছে। দ্রুত কমেন্ট, আজকে ক্লাস শেষ করাই দেবো। শেষ মনে হচ্ছে না হবে, ক্লাস 1 ঘন্টা হতে আসলো। তিন 9 3 7 0 বাসার ভাই, বাসার ভাই আনসার রং। বাসার ভাই আরো একটু ভাবেন। দেখছেন কত সুন্দর করে বুঝাইছে কিন্তু। কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টিমিলি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, মেগা গিগা টেরাপিটা এক্সা, তাই না? মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অ্যাটো, মেগা কিলো মেগা গিগা টেরাপিটা এক্সা। তারপরে আসছে যেটা ইউটা। গোলাপ ভাই অ্যান্সার দিছে। গোলাপ ভাইয়ের বাসার ভাই তো একই অ্যান্সার দিছেন। গোলাপ ভাইও আমার প্রিয় স্টুডেন্ট। আজকে পর্যন্ত দেখলাম সম্ভবত 83টা নোট দিছে। তুপকু ম্যাথে ভালো, 3 জনই অ্যান্সার দিছে, একই অ্যান্সার, তাই না? দেখেন কি বলছে। আর কেউ অ্যান্সার দিবেন? দ্রুত দেন। আক্তার ভাই অ্যান্সার দিছে, রুহুল ভাই অ্যান্সার দিছেন, জি জাফর ভাই অ্যান্সার দিছেন, হোসেন ভাই অ্যান্সার দিছেন, শান্ত হোসেন, 4000ই, জামাল। কি বলছে দেখেন, 1 সেন্টিমিটার সমান সমান এত ইঞ্চি হলে 1 কিলোমিটার সমান সমান কত? দেখেন 1 সেন্টিমিটার মানে হচ্ছে 0.3937 ইঞ্চি। বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো? বাংলায় তো লিখতে পারি না, ইঞ্চি। 1 সেন্টিমিটার সমান সমান 0.3937 ইঞ্চি। তাহলে 1 কিলোমিটার সমান সমান কত? এক সেন্টিমিটারের কত গুণ করলে 1 কিলোমিটার হয় বলেন? কিলো হেক্টর ডেকামিটার, আবার বলি, কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টিমিলি। সেন্টিমিটার থেকে কিলোমিটারে উঠছেন, এই হলো আপনার সেন্টিমিটার। কিলোমিটারে উঠছেন, তার মানে 5 ঘর উঠছেন। তাহলে 5 শূন্য দিয়ে গুণ হবে। এটাকে যদি আপনি 5 শূন্য দিয়ে গুণ করেন, তাহলে দশমিকটা 5 ঘর ডানে সরে আসবে। 1 2 3 4, আরো 1 ঘর লাগবে। 3 9 3 7 0, দশমিক এখানে চলে আসবে।
এই দশমিক এখান থেকে সোজা 5 ঘর ডানে সরবে, এখানে চলে আসবে। ঠিক আছে, কারণ আপনি সেন্টিমিটার থেকে আপনি কিলোমিটারে উঠছেন। 1 সেন্টিমিটার মানে কি, 1 সেন্টিমিটার বা 1 কিলোমিটার সমান সমান হচ্ছে, এই দেখেন এটা হচ্ছে আমার 1 ইঞ্চি নাকি 1 সেন্টিমিটার। 1 কিলোমিটার মানে হচ্ছে 5 শূন্য এত সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান সমান এত ইঞ্চি, তাহলে 1 কিলোমিটার সমান সমান কত? 1 কিলোমিটার মানে হচ্ছে এই যে সেন্টিমিটার থেকে কিলোমিটার 5 ঘর উপরে 5 শূন্য এত সেন্টিমিটার। 1 কিলোমিটার মানেই হচ্ছে আপনার এত সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান সমান এত ইঞ্চি হয়, তাহলে এত সেন্টিমিটার কত? এত সেন্টিমিটার সমান সমান কত? এত সেন্টিমিটার সমান সমান হচ্ছে 100, 5টা শূন্য দেন, গুণ 0.3937 সেন্টিমিটার ইঞ্চি। 1 কিলোমিটার সমান সমান এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার সমান সমান এত ইঞ্চি। কারণ এখানে বলছে 1 সেন্টিমিটার সমান সমান এত, তাহলে এত সেন্টিমিটার সমান সমান এত ইঞ্চি। 5 শূন্য দিয়ে গুণ দেন, এখানে কি আছে বলেন? এই যে দশমিক আছে, 5 শূন্য দিয়ে গুণ দিলে দশমিক এখান থেকে 5 ঘর ডানে সরে যাবে, অর্থাৎ 39370, এখানে দশমিক চলে যাবে। তাহলে অ্যান্সার হবে 39,370। ধন্যবাদ জিসান ভাই। শুরুতে অ্যান্সার দিয়েছিলেন বাসার ভাই, বাসার ভাই কারেক্ট ছিলেন। 1 মিটার সমান সমান 40 ইঞ্চি হতে পারে, তবে আপনাকে কিন্তু বলে না, এখানে প্রশ্নে বলে দিছে যে ধরেন 1 মিটার না, 1 মিটার সমান সমান আসলে 40 ইঞ্চি না, 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি। এটা মুখস্থ করেন, 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি। এটা ক্লিয়ার হয়েছে না? কমেন্ট দেন। এটার অ্যান্সার হচ্ছে 0.5 ঘর ডানে সরছে। এখন এইগুলো যদি আপনি করতে যান, দেখেন এইগুলো করতে গেলে আপনার সময় লাগবে। আমি তো এগুলো পরে করছি, যারা আমার পূর্বের ক্লাসগুলো করছেন, ইলেক্ট্রোডেকামিটার ডেসিমেন্টি মিলি বুঝছেন, তারা সোজা করে দিবেন 1 কিলোমিটার সমান সমান কত। সেন্টিমিটার থেকে কিলোমিটারে উঠছেন, 5 শূন্য দিয়ে গুণ হবে, তাহলে এটাকে 5 শূন্য দিয়ে গুণ করলে এই দশমিকটা 5 ঘর ডানে সরে যাবে, 39370 এখানে চলে আসবে। এই দশমিক 3-এর বামে ছিল, এখানে চলে আসছে, 5 ঘর ডানে চলে আসছে। 39.37 ইঞ্চি দশমিক আছে, ও সরি 39 না, 1 কিলোমিটার সমান সমান 39,370 কি ইঞ্চি। আবার 1 সেন্টিমিটার সমান সমান 39.37 ইঞ্চি। এবার দেখেন, আমি কিন্তু অনেকবার বলছিলাম 1 সেন্টিমিটার সমান সমান 39.37 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি সমান সমান কত? 1 ইঞ্চি সমান সমান এই 1 এখানে, এইটা নিচে 0.3937, মানে হচ্ছে 2.54 সেন্টিমিটার। ক্লাসের ভিতরে আমি অনেকবার বলছি যে 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান সমান যদি এত ইঞ্চি হয়, তাহলে 1 ইঞ্চি সমান সমান কত হবে? এই 1, এই যে এটা এখানে এসে ভাগ 2.54 সেন্টিমিটার। বুঝতে পারছেন? 1 ইঞ্চি মানে এইটুকুন, 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার প্রায় 2.5 সেন্টিমিটার। 2.54 মানে কি? প্রায় আড়াই, প্রায় আড়াইয়ের থেকে একটু বেশি, মানে প্রায় 2.5 সেন্টিমিটারে 1 ইঞ্চি। এখন বলছে দেখেন, কি যেন একটা জিনিস মাথায় আসছিল, ভুলে গেলাম হঠাৎ করে। 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি মাথায় আসছিল যেটা। দেখেন ভুল হয় কেন, আপনারা শুধু মুখস্থ করেন, এই জন্য ভুলে যান। প্রফেসরস প্রকাশনীর এই বইটা আপনি যদি হাতে নেন, দেখবেন 2 পৃষ্ঠা, এই পৃষ্ঠা এই পৃষ্ঠা, 2 পৃষ্ঠা জুড়ে শুধু এইগুলো লেখা। বুঝেন না শুধু মুখস্থ করেন, বুঝেন না শুধু মুখস্থ করেন। আর যদি বুঝে পড়েন তাহলে কোনোদিন আর মুখস্থ করা লাগবে না, আর কোনোদিন ভুল হবে না। আপনি শিখবেন, আপনার ছেলে মেয়েকে শেখাবেন। কি বলছে দেখেন, এই হলো আমার 1 মিটার। আগের ক্লাসে বলছিলাম না 1 মিটার, এখান থেকে নেন ফুট, এই যে আমার 1 ফুট, এই যে আমার 2 ফুট, এই যে আমার 3 ফুট। ঠিক আছে, এখন
এইটুকুন হলো আমার 1 মিটার। এই সবটুকুনির দৈর্ঘ্য হচ্ছে আমার 1 মিটার। 1 ফুট, 2 ফুট, 3 ফুট। 3 ফুট মানে কি? 3 ফুট মানে হচ্ছে 1 গজ। এইটুকুন হচ্ছে আমার 1 গজ। তাহলে বলেন মিটার বড় না গজ বড়? মিটার বড়, গজ ছোট। এই 1 ফুট মানে কি? 12 ইঞ্চি। 12 ইঞ্চি, 12 ইঞ্চি। তাহলে 12, 12, 12, তাহলে 1 গজ সমান সমান হচ্ছে আমার 36 ইঞ্চি। 1 গজ সমান সমান 37 ইঞ্চি। তাহলে 1 মিটার সমান সমান কত? এখানে কিন্তু এই যে আরো 3.9 ইঞ্চি থেকে যাচ্ছে। এটুকুন সমান সমান হলো আমার 36 ইঞ্চি। এখানে আরো প্রায় 3 ইঞ্চির একটু বেশি থেকে যাচ্ছে। তাহলে এই 36 আর এই 3 মানে 39.37 ইঞ্চি। মানে এখানে হচ্ছে আমার 3.37 ইঞ্চি। এখন আপনারা এইগুলো সারা জীবন শুধু মুখস্থ করছেন, কিন্তু চোখ দিয়ে কোনোদিন দেখেন নাই যে ইঞ্চি কি, মিলিমিটার কি। 1 ইঞ্চি মানে হচ্ছে একটা জলপাই সমান। হাইব্রিড জলপাই না, দেশি জলপাই। 1 ইঞ্চি মানে হচ্ছে একটা জলপাই সমান। 1 সেন্টিমিটার হচ্ছে একটা তেঁতুলের বিচির সমান। একেবারে পারফেক্ট মাপ। আর 1 মিলিমিটার মানে হচ্ছে কি? একটা চালের অর্ধেক। মনে রাখবেন যে 1 মিলিমিটার মানে একটা চালের অর্ধেক। 1 সেন্টিমিটার মানে হচ্ছে লুডুর গুটি, ছোট লুডুর গুটিগুলো আমরা আগে যেগুলো দিয়ে খেলতাম ছোটবেলা, এখন তো বড় বড় লুডু আসছে। তার ছোট একটা লুডুর গুটি বা একটা তেঁতুলের বিচি। আর 1 ইঞ্চি মানে হচ্ছে একটা জলপাইয়ের সমান। তাহলে বলেন, এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে 1 মিটার সমান সমান কত। 1 মিটার মানে হচ্ছে 1 গজের থেকে একটু বেশি। 1 গজ মানে হচ্ছে 36 ইঞ্চি। তাহলে 1 মিটার সমান সমান কত? ওই যে 36 আর এই যে 3, প্রায় 39 ইঞ্চি। 39.37 ইঞ্চি। জামাল ভাই অনেক বড় একটা কমেন্ট দিছেন। এগুলো কিন্তু আপনি কোথাও পাবেন না, কোনো বইয়েও পাবেন না, কোনো ভিডিও লেসনে এরকম ব্যাখ্যা পাবেন না, শুধু আমার কাছেই পাবেন। যদি কোথাও পান দেখাইয়েন, আমি শিখে শিখে আপনাদের আবার শেখাবো। কারণ আমি তো বেশিরভাগ জীবন ইংলিশ ভার্সন ম্যাথ করছি ব্যাংকের জন্য। আর ব্যাংকের জন্য ইংলিশ ভার্সন ম্যাথ প্র্যাকটিস করতে গেলে এগুলো প্রচুর ইংলিশ ভিডিও দেখতে হয়। আর বিশেষ করে যে ওয়েবসাইটগুলো দেখছি এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান, সব হচ্ছে লন্ডনের। আপনারা খায়রুল স্যারের ইংলিশ ভার্সন বই, ব্যাংক ম্যাথের বই নিলে দেখবেন এক্সাম ভেদা, ব্রেইনলি, জিম্যাট ক্লাব, ম্যাথ ক্লাব, তারপরে বেদান্তু, ডাউট নাট, এগুলো সব ইন্ডিয়ান এবং লন্ডনের ওয়েবসাইট। খায়রুল স্যারের ইংলিশ বই দেখছেন? ব্যাংক ম্যাথ দেখবেন প্রচুর ম্যাথ আছে, শেষে লেখা আছে বেদান্তু। এটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট, মানে এই ম্যাথটা ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে নিয়েছেন স্যার। এটার অ্যান্সার দেন। সময় দেব, কতক্ষণ দেবো বলেন? 30 সেকেন্ড। এক ঘন্টা 5 মিনিট ক্লাস হয়েছে। লাইভ স্টুডেন্ট কমে গেছে কেন? ক্লাস বুঝতেছেন না নাকি ক্লাস ভালো লাগতেছে না? সাবরিনা মমতাজ সুধা, 1 গজ সমান সমান 3 ফুট। এইটা কমেন্টের দরকার নেই, বই নেই, এটা সবাই জানে। আপনি ওইটা কমেন্ট দেন যে 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি। এখানে একটু ভুল আছে টাইপিং, এটা হচ্ছে, সরি, সেই টাইপিংটা এখনো ঠিক করা হয়নি। এটা আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে আমি পেজে দিয়েছিলাম আপনার সমান। এটা হচ্ছে 1.5 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। 1.5, দয় একারে দে আর দয় শূন্য র। এটা কিন্তু আমি পেজে দিয়েছিলাম, অনেকেই অ্যান্সার দিয়েছেন, অলরেডি প্র্যাকটিস করা হয়ে গেছে অনেকের, তাই না? রাহুল ভাই, বাসার ভাই, প্রশ্ন একটু ভুল আছে জি।
এটা প্রশ্ন অবশ্যই সবার মুখস্থ হয়ে গেছে অলরেডি, কারণ আমি এটা স্ক্রিনশট দিয়ে আমার পেজে আপলোড দিয়েছিলাম পরশুদিন সম্ভবত। দেড় গুণ 1.5 বা দেড় মানে হচ্ছে দেড় গুণ। দেড় মানে হচ্ছে কি বলেন, দেড় মানে হচ্ছে 1.5 বা 3/2। জি আসাদুজ্জামান ভাই এখন ঠিক করে দিছি। গোলাপ ভাই অ্যান্সার দিয়েছেন 80। দ্রুত অ্যান্সার দিন। সারাদিন অফিস করে বাসায় এসে বাচ্চা নিয়ে বাইরে বেরোইছি, জিমে যাইনি, সময় পাই নাই, বাইরে অনেকক্ষণ ঘুরছি। বাচ্চা নিয়ে আধা ঘন্টা ঘুরলে প্রচুর টায়ার্ড হয়ে যাইতে হয়, তারপরে এখানে এসে এই যে 1.5 ঘন্টা দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, আর আপনারা 1.5 ঘন্টা টেবিলে বসে আমার সাথে ম্যাথ করতে পারবেন না। তাহলে আসেন দেখেন আমরা করি। এগুলো করতে দেখেন, বুঝলে অঙ্ক করতে 10 সেকেন্ড সময় লাগবে। কি বলছে বলেন, এখানে রয়ে গেছিস কেন? একটি আয়তাঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ হবে 1.5। দৈর্ঘ্য যদি x হয়, এরকম থাকে না, দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ হবে 1.5 মানে 1.5x বা 3/2x। আমরা যেভাবে করি 1.5x, তাহলে ক্ষেত্রফল কত? 1.5x স্কোয়ার। এই 1.5x স্কোয়ার মানে হচ্ছে 384। 1.5x স্কোয়ার মানে হচ্ছে 384। তাহলে x স্কোয়ার সমান সমান 384/1.5। 384/1.5। 384/1.5। কাটাকাটি করেন, দশমিক এক ঘর ডানে সরান, এখানে শূন্য দিয়ে দেন। 5 দুগুণে 10, 3 5 15, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 8 24, 128 দুগুণে 256। এক্স স্কোয়ার সমান সমান 256। এক্স সমান সমান কত? 16। একটু তো পড়াইলাম। 16 গুণ 16 সমান সমান 256। 256 মানে 16। বুঝছেন না? দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ হচ্ছে 1.5 মানে 1.5x। তাহলে ক্ষেত্রফল এক্স গুণ 1.5x মানে 1.5x স্কোয়ার। বলছে এই ক্ষেত্রফল সমান সমান হলো আমার এইটা, তার মানে এক্স স্কোয়ার সমান সমান হলো এইটা। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 1.5, এখানে এসে ভাগ 1.5 ভাগ দেন, কাটাকাটি করেন। এই দশমিক এক ঘর ডানে নিয়েছি, এখানে উপর একটা শূন্য দিয়েছি। 15 আর 10 কাটছি, 10 রে 5 দিয়ে কাটলে 2, 15 রে কাটলে 3, 3 দেয়া 384 রে কাটলে 128। 128 গুণ 2, এই শূন্য মানে হচ্ছে 10। দেখেন 3840 মানে হচ্ছে 3840 মানে হচ্ছে 384 ইন্টু 10। এই শূন্য মানে হচ্ছে 10। তো 10 রে 5 দিয়ে কাটলে 2, 15 রে 5 দিয়ে কাটলে 3, এই 2 আর 128 গুণ করলে 256। 256 মানে হচ্ছে বর্গমূল করলে 16। তার মানে এটা হচ্ছে আমার 16, আর এটা হচ্ছে 1.5 গুণ 16 এর 1.5 কত? 16 এর 1.5 হচ্ছে 24। 16 এর 1.5 হচ্ছে 24। তাহলে প্রস্থ 16, দৈর্ঘ্য 24। 16 আর 24 কত? 40। তাহলে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ সমান সমান যদি 40 হয়, দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ সমান সমান হচ্ছে 80। আগের ক্লাসে কিন্তু সেম ম্যাথ কয়েকটা করাইছি। কাজী ভাই নাম্বার দিয়ে আছে, 1000 টাকা পাঠিয়ে দিন। আজ কদিন যাবত একটা জিনিস করতেছি, মেসেঞ্জারে যেই নক দিচ্ছে কোর্সে ভর্তি হবো, আমি বলছি আমি কোর্স ফি কত, টাকা লিখি না, শুধু লিখি টাকা লিখি না, 5000 টাকা লিখি না, টাকা বাদ দিয়ে শুধু দেই 5000। মেসেঞ্জারে যেই বলতেছে স্যার আপনার কোর্স ফি কত, কত টাকা দিয়ে ভর্তি হব, শুধু বলি 5000। কি পড়াবেন? অনলি গণিত। কিসের গণিত? প্রাইমারি গণিত। আর কথা বলে না। তারপর আমি একটা রিপ্লাই দিই যে পেজে গিয়ে দেখুন বিস্তারিত আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 80, তাই না? আবার দেখেন, এটা কিন্তু ওই যে বললাম না 1.5 গুণ না, 1.5 গুণ মানে এটা x হলে 1.5 মানে 1.5 মানে কি 3/2x, এরকমও থাকতে পারে। তাহলে ক্ষেত্রফল হবে 3/2x স্কোয়ার। তার মানে 3/2x স্কোয়ার সমান সমান হচ্ছে 384।
তাহলে এক্স স্কোয়ার সমান সমান 384, এই 3/2 এদিকে আসলে 2/3, 3 দিয়ে এটাকে কাটলে 128, 128 দুগুণি 256, তাহলে এক্স সমান সমান 16। বুঝতে পারছেন? দেড় গুণ মানে কি? দেড় গুণ মানে হচ্ছে 1.5 বা 3/2। এক ঘন্টা 15 মিনিট ক্লাস হয়ে গেছে। এটা হচ্ছে 12 নম্বর ম্যাথ। আশা করা যায় আচ্ছা এইটা করেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা অপারেটর 2021 আসছে। অ্যান্সার দেন। সময় দেব 20 সেকেন্ড। 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবেন, প্রশ্নের মধ্যে করবেন। সেম ম্যাথ কিন্তু দেখছেন, বুঝলে 20 সেকেন্ডই লাগবে। কমেন্ট দেন, একটু বসি, কষ্ট হয়ে যাচ্ছে। জাহিদ হাসান অ্যান্সার দিছেন 60। সুধা অ্যান্সার দিছেন 80। আগেরটা অ্যান্সার দিছেন। তুফক অ্যান্সার দিছেন 60। বর্মন 60, জাফর 60, বাশার 60, আক্তার 80। আক্তার ভাই আগেরটা অ্যান্সার দিছেন না এইটা অ্যান্সার দিছেন। এমআরটি রাহুল। তাহলে এই অঙ্কগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। দেড় গুণ বলছে মানে 216 কে দেড় দিয়ে ভাগ দেব। দশমিক এক ঘর ডানে না, এখানে শূন্য নেন। তার মানে 10 দিয়ে কাটলে 2, এটাকে কাটলে 3, 3 7 21, 2, 72 দুগুণি 144, রুট করলে 12। তার মানে প্রস্থ হচ্ছে 12 আর দৈর্ঘ্য হচ্ছে 12 এর দেড় গুণ মানে 18। তাহলে 12 আর 18 কত হয়? 30। তার মানে একটা প্রস্থ আর একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 30। প্রস্থ 12, দৈর্ঘ্য 18, তাহলে 30। তাহলে সবটুকুনের পরিসীমা কত হবে? 60। আরাফাত মিম, হোসেন দাস, মন্ডল, আয়ুব আলী, আসমা আক্তার, রমা। সুন্দর না ম্যাথ? অনেক সুন্দর। এভাবে করতে হবে অ্যাডভান্স লেভেলের ম্যাথ, একটু দ্রুত দ্রুত, তাহলে চাকরি হবে। বেসিক ম্যাথ নিয়ে সারা জীবন পড়ে থাকলে চাকরি হবে না। কারণ কি জানেন? আপনারা 5 পাস করছেন, আপনারা 10 পাস করছেন, আপনারা অনার্স করছেন, আপনারা মাস্টার্স করছেন, কেউবার ডিগ্রি করছেন, সবাই কিন্তু ভালো মার্ক পেয়ে পাস করে আসছেন এই পর্যন্ত। আপনাদের বেসিক আছে, আপনাদের বেসিক আছে। আপনারা এখন অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে আপনারা অ্যাডভান্স ম্যাথ শিখবেন, তাহলে আপনার জব হবে। আপনাদের বেসিক আছে, আবার গিয়ে একটা বেসিক কোর্সে ভর্তি হইলেন, ফাউন্ডেশন কোর্সে ভর্তি হইলেন, লাভ কি? 2025 সালে আমি অনেক শিক্ষককে দেখছি যে 2024 সালের জানুয়ারি মাসে ওই বেসিক ম্যাথ শেখাচ্ছে, ওই 2024 সালে ডিসেম্বরে গিয়ে ওই একই বেসিক ম্যাথ শেখাচ্ছে। ভর্তি হয়েছেন 2025 সালে একটা বেসিক ম্যাথ কোর্সের জানুয়ারিতে, 1 বছর মেয়াদী কোর্স, ওই ডিসেম্বরে গিয়েও দেখি ওই সেই বেসিক ম্যাথই করাচ্ছেন। তার মানে কি? আপনি বেসিক ম্যাথ কোর্সে ভর্তি হইয়া, আপনার বেসিক আছে, সেই বেসিক নিয়ে বেসিক ম্যাথ কোর্সে ভর্তি হইয়া সারা বছর শুধু বেসিক ম্যাথই করলেন, মানে আপনি বেসিকেই থাকছেন। 24-এ করছেন বেসিক ম্যাথের কোর্স, 25-এ এসে করছেন বেসিক ম্যাথের কোর্স, ওই বেসিকেই থাকছেন। আর সারা জীবনে বেসিকেই থাকবেন। বেসিকে আর কত থাকবেন? আপনাদের সবার বেসিক আছে। বেসিক না থাকলে আপনারা 5 পাস, 10 পাস, 9 পাস, অনার্স পাস, মাস্টার্স পাস করে, ডিগ্রি করে, প্রিলিমিনারি করে এই পর্যন্ত আসতে পারতেন না। এখন অ্যাডভান্স ম্যাথ করেন, একটু দ্রুত করেন, আমি যেভাবে করাচ্ছি এগুলোকে অ্যাডভান্স ম্যাথ করেন, তাহলে চাকরি তাড়াতাড়ি হবে। যাক, অনার্স শেষ করেন নাই মানে এখানে যারা আছেন বেশিরভাগই অনার্সে পড়তেছেন এরকম।
বেসিকের চিন্তা মাথা থেকে বাদ দেন। কারণ হচ্ছে কি জানেন, আপনি একটা বেসিক কোর্সে ভর্তি হইলে ওখানে মনে করেন 100%-এর ভিতরে আপনার অলরেডি 30% আছে। 100টা ম্যাথের ভিতরে, বেসিক ম্যাথের ভিতরে আপনি 100টা ম্যাথই পারবেন বেসিক কোর্সে ভর্তি হয়ে। নতুন আপনি তেমন বেশি কিছু শিখতে পারবেন না। অ্যাডভান্স ম্যাথ কোর্সে ভর্তি হয়ে 100টা ম্যাথ করাইলে আপনি হয়তো 30টা ম্যাথ পারবেন। তাহলে আরও যে 70টা ম্যাথ পারেন নাই, 70টা নতুন ম্যাথ আপনি শিখবেন। এই জন্য সবাই বলে আসেন শূন্য থেকে কোর্স শুরু করি। এটা শুনলেই আমার বিরক্তিকর লাগে যে এই বয়সের ছেলেমেয়েরা এসে একজন বাংলাদেশ ব্যাংকের এডি হবে, একজন বিসিএস ক্যাডার হবে, সে এখনো গিয়ে শূন্য থেকে শুরু কোর্সে ভর্তি হয় কেন? আপনারা মনে করেন যে আপনাদের লেভেল শূন্য, আসলে আপনাদের লেভেল শূন্য না, আপনাদের লেভেল অনেক ভালো আছে। আপনারা পড়াশোনা করেই এই পর্যন্ত আসছে, যেটুক পারেন না কেন মোটামুটি আপনাদের এই বেসিক আছে। এখন আর ওই বেসিক নিয়ে পড়ে থাকেন না। আমি ব্যাংক ম্যাথের একজন শিক্ষককে দেখছি, আজকে ক্লাসে 10টা ম্যাথ করাইছে, 1 নাম্বার ম্যাথটাও বেসিক, 10 নাম্বার ম্যাথটাও বেসিক। গতকালকের ক্লাসে 10টা ম্যাথ করাইছে, 1 নাম্বারটাও বেসিক, 10 নাম্বারটাও বেসিক ম্যাথ। 2024 সালের জানুয়ারি মাসের শুরুতে বেসিক করাইছে, ডিসেম্বরও বেসিক, সারা বছর বেসিক, 25 সালেও বেসিক। ম্যাথ করতেছেন, পারতেছেন, বাহবা দিচ্ছেন, খুব সুন্দর। ওই বেসিকে চাকরি হবে না। আবার বলতেছে এমসিকিউর সাথে রিটেনও করাই দিবে। রিটেন তো আমি কোনোদিন তার একটা ম্যাথ করাইতেই দেখি নাই। রিটেন ম্যাথ সে নিজে ঠিক মতো পড়তে পারে না। একটা ম্যাথ করাইতে গেলে 5 বার বই দেখে, একটা কাটাকাটি করতে গেলে 4 বার বই দেখা লাগে। আমি ক্লাস নিতাম স্কোয়ার পেজে কিছুদিন, স্কোয়ার সার্চ দিয়ে দেখবেন ব্যাংক ম্যাথের জন্য। আপনাদের ভাই বোন বন্ধু যদি থাকে ব্যাংক ম্যাথের জন্য প্রস্তুতি নিতে চায়, ওখানে বাংলাদেশ ব্যাংকের 5 জন জয়েন্ট ডিরেক্টর, 5 জন না টোটাল 5 জন ক্লাস নেন। জয়েন্ট ডিরেক্টর আছেন, এডি আছেন, ডিডি আছেন, জেডি আছেন। প্রধান হচ্ছে শাকিল স্যার, বাংলাদেশ ব্যাংক জেডি মানে জয়েন্ট ডিরেক্টর। আচ্ছা, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আজকে এই ম্যাথটা দিয়ে শেষ করে দেবো আমরা, ঠিক আছে? এই ম্যাথটা দিয়েই ক্লাস শেষ। সোনিয়া মেহেরজাবিন, কথা সত্যি স্যার, ধন্যবাদ। সবাই শুধু বেসিক ম্যাথ খোঁজেন, বেসিক ম্যাথ খোঁজেন, সারা বছর শুধু বেসিক ম্যাথ খুঁজে পোলাপানি কেন? মানে ওইখানে গিয়ে 100টা ম্যাথ করাইলে আপনি 100টার মধ্যে 100টাই পারেন, সারাক্ষণ লাইভে বসে থাকেন। আমার এখানে এসে দেখবেন যে 100টার মধ্যে আপনি 60টা পারেন, 40টা পারেন না। আর ওই 40টা যখনই পারেন না বিদায় লাইভ ছেড়ে চলে যান, চলে গিয়ে ওই স্যারের ক্লাস করতেছেন। মানে ম্যাথ কঠিন লাগে। কঠিন ম্যাথ না বুঝলে, কঠিন ম্যাথ না পারলে চাকরি হবে? এখানে আমার এই যে 60 জন স্টুডেন্ট আছে, এরা কঠিন ম্যাথ বুঝতেছে, মানে দীর্ঘ সময় আমার সাথে লেগে থাকতেছে, প্র্যাকটিস করতেছে। এই 60 জনের চাকরি হবে না? শুরুতে ছিল 100 জন লাইভে, 40 জন ছেড়ে চলে গেছে, গিয়ে বেসিক ম্যাথ করতেছে, ওদের চাকরি হবে? চাকরি এত সহজ? অনেকেই বলে একেবারে বেসিক ম্যাথ করলেই চাকরি হয়ে যায়। আরে ভাই, যে কোনো পরীক্ষায় শোনেন, আপনি গ্রাম থেকে ঢাকাতে আসছেন বিসিএস পড়লেন, এবার বিসিএস এর প্রশ্নে আমি খুব খুশি হয়েছি, প্রচুর কঠিন প্রশ্ন হয়েছে এবং খুব অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয়েছে। আপনার প্রাইমারিতে পরীক্ষা যদি 20টা কোশ্চেন থাকে, বুঝছেন, এই 20টা কোশ্চেনের ভিতর 14 থেকে 15টা কোশ্চেন থাকে একেবারে বেসিক বাচ্চাদের, এগুলো সবাই পারে। বুঝতে পারছেন? আপনিও পারেন, সবাই পারে। বাকি যে 5টা আছে, ওই 5টার ভিতরে আপনি 2টা পারেন, আপনার একজন বন্ধু 3টা পারে, আপনার একজন বন্ধু 1টা পারে, আর এই 15টা সবাই পারে। ওই যে 2টা পারছেন আপনি, 3টা পারছেন আপনি, 4টা পারছেন আপনি, ওখানে কিন্তু আপনার 2-3 মার্ক বেশি হয়ে গেছে। ঠিক ইংরেজিতেও 20টা কোশ্চেন থাকে, এর মধ্যে 15টা কোশ্চেন সবাই পারে। বাকি যে 5টা থাকে, ওই 5টার মধ্যে আপনি 1টা পারছেন, কিংবা 2টা পারছেন, কিংবা 3টা পারছেন। তার মানে এখানে ওই গণিতে তার থেকে আপনি 1 মার্ক বেশি পেয়েছেন, ইংরেজিতে তার থেকে আপনি 1 মার্ক বেশি পেয়েছেন, বাংলায় 1 মার্ক বেশি পেয়েছেন। এইভাবে এই যে 15, 4 সাবজেক্টে 4 15 60 মার্ক, না 5টা জায়গায় 5 20 100, তাহলে কত হলো? 5 15 75। সে পাইছে 5 15 75, আর আপনি পাইছেন 4 মার্ক বেশি 79। আপনার চাকরি হয়ে গেছে। এই 75-এর চাকরি হবে না। প্রাইমারিতে 4 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিছে, বুঝছেন? এর মধ্যে 75 মার্ক পাইছে 3,50,000 স্টুডেন্ট। আর 3,50,000 স্টুডেন্ট সব বাদ, চাকরি হবে ওই যে 79 4 মার্ক যারা পাইছে।
না পারলেও ট্রাই করুন। জি, না পারলে ট্রাই করবেন, একবার না পারলে দুইবার দেখবেন, ভিডিও লেসন দেওয়া আছে, শিখেন নতুন কিছু। এই বয়সে এসে বেসিক শিখলে শিশু শিশু লাগে। আমার এখানে কিন্তু কোনো বেসিক নেই, আমি যে যা পড়াচ্ছি সব কিন্তু অ্যাডভান্স লেভেলের না। আচ্ছা, আর কথা বলবো না স্যার, বাস্তব এবং সত্য কথা। এখানে যারা আছেন আমার কাছে, বললাম না যে 100 জন ছিলেন, 40 জন চলে গেছেন, 60 জন আছেন। যারা 60 জন আছেন তারা আমার কথা বিশ্বাস করেন বা আমাকে বুঝেন বিদায় আমার সাথে থাকেন। চোরে চোরে মাস্তুতো ভাই একটা কথা আছে না, মানে আমরা ভাই বোন, মানে আপনারা আমাকে পছন্দ করেন বিদায় আমার সাথে থাকেন। আসেন, এটাই শেষ ম্যাথ, ঠিক আছে? খুব সুন্দর একটা ব্যাখ্যা দিই, দেখেন অনেক ব্যাখ্যা আছে। প্রাইমারির জন্য তো বেশি ব্যাখ্যা দেবো না, এগুলো যদি বিসিএস এর জন্য হতো, ব্যাংকের জন্য হতো, প্রচুর ব্যাখ্যা দিতাম, এক ম্যাথেই শেষ করে দিতাম ক্লাস। একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, এটা বেসিক বোঝেন আগে, দেখেন খুব গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু ক্লাস শেষ, 10টা মিনিট থাকেন। এটা হলো আমার 1 সেন্টিমিটার। তো আমার সামনে এই যে একটা বক্স আছে, দেখেন এই মাইক্রোফোনের বক্স, এটা নিছিল কনভার্টার সহ 18,000। তো এই বক্সটার দৈর্ঘ্য ধরেন 10 সেন্টিমিটার। আসলে এই বক্সটার দৈর্ঘ্য আছে 10 সেন্টিমিটার, কারণ এখানে 10টা তেঁতুলের বেশি বসবে। 10 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, উচ্চতা কম আছে, ধরেন উচ্চতাও 10 সেন্টিমিটার। এই বক্সটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, উচ্চতা 10 সেন্টিমিটার। তাহলে এর ভলিউম কত হবে, ভিতরের আয়তন কত? 10 গুণ 10, এই যে আমার হাতে যে বক্সটা আছে, এই বক্সটা হচ্ছে এই যে 10 সেন্টিমিটার, বুঝছেন? তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এর ভিতরের আয়তন কত? আয়তন হচ্ছে 10 গুণ 10 গুণ 10, তার মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। দেখেন বলছিলাম না, 10 গুণ 10 মানে হচ্ছে বর্গ, দুইটা হলে দৈর্ঘ্য প্রস্থ, ক্ষেত্রফল মানে বর্গ, মানে হচ্ছে যেটাকে বলে সেন্টিমিটার, যেমন 100 সেন্টিমিটার স্কোয়ার, স্কোয়ার মানে বর্গ। 10 গুণ 10 গুণ 10 সমান সমান হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। স্কোয়ার মানে বর্গ, সেন্টিমিটার মানে কিউব। সেন্টিমিটার যখন থাকে তখন তিনটা ধার থাকে, ডাইমেনশন থাকে, মানে 10 গুণ 10 গুণ 10। আর যখন ক্ষেত্রফল বের করছি, সারফেস, আজকের ক্লাসের শুরুতেই বলে এসেছি, সারফেস বা ক্ষেত্রফল 10 গুণ 10, দুইটা ডাইমেনশন বা দুইটা ধার। এগুলো আসলে বাংলা ভার্সন ম্যাথে বেশি পাবেন, ইংলিশ ভার্সন ম্যাথে এগুলো খুব সুন্দর ব্যাখ্যা করা থাকে। এই যে বক্সটা, এই বক্সটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, উচ্চতা 10 সেন্টিমিটার, তার মানে এর ভিতরের আয়তন হচ্ছে, ভলিউম হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব, মানে 1000 ঘন সেন্টিমিটার, যেটা বাংলায় বলে ঘন সেন্টিমিটার। ঘন মানে হচ্ছে কিউব। আর এই 1000 ঘন সেন্টিমিটার মানেই হচ্ছে এই বক্সটার ভিতরে 1 লিটার পানি ধরে। এই 1 লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 কেজি। বিশুদ্ধ পানি, সমুদ্রের পানি হলে লবণ বেশি, ওজন বেড়ে যাবে, বুঝতে পারছেন? এই বক্সের ভিতরে বিশুদ্ধ পানি হলে 1 কেজি হবে। এই বক্সের ভিতর যদি সমুদ্রের পানি রাখেন তাহলে মনে করেন যে 1020 গ্রাম হবে, 20 গ্রাম বেড়ে যাবে লবণের জন্য। যদি ঘোলা পানি হয় মনে করেন 1005 গ্রাম হবে, 5 গ্রাম বেড়ে যাবে। কারণ কি, ঘোলা পানি মানে পানির ঘনত্ব বেশি, ওজন বেশি। এই বক্সের ভিতর আপনি যদি বিশুদ্ধ পানি রাখেন তবে এখানে 1000 ঘন সেন্টিমিটার পানি আছে, আর 1000 ঘন সেন্টিমিটারের মানে হচ্ছে 1 লিটার। এখানে 1 লিটার পানি আছে। তাহলে আমরা বলতে পারি কি যে 1000 ঘন সেন্টিমিটার মানেই হচ্ছে 1 লিটার। আবার 1 লিটারের ওজন হচ্ছে 1 কেজি বিশুদ্ধ পানি। এটা কত? 10 সেন্টিমিটার। এই বক্সের দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার, 10টা 10 সেন্টিমিটার নেন,
10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, এবার মোট আপনি 10টা 10 সেন্টিমিটার নেবেন। এদিকে 10টা 10 সেন্টিমিটার, এদিকে 10টা 10 সেন্টিমিটার, এদিকে 10। তাহলে এখানে মনে করেন আপনি নতুন একটা বক্স আছে, এই যে আরেকটা বক্স, এই যে আরেকটা বক্স, এই বক্সের দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার। এটা কত? 10 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 10 গুণ। তাহলে 10 10 10, এটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, তার মানে এই পুরোটা দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে এটার প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 100 সেন্টিমিটার। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আমার 100 সেন্টিমিটার। তার মানে এর ভিতরের আয়তন কত এই বক্সের? 100 100 100, মানে 6টা শূন্য, এত সেন্টিমিটার কিউব। 10 10 10 মানে হচ্ছে 3টা শূন্য, এত সেন্টিমিটার কিউব। এটা হবে 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার, মানে 100 100 100, এত সেন্টিমিটার কিউব। তাহলে এটার ভিতরের আয়তন হচ্ছে এত সেন্টিমিটার কিউব। এবার দেখেন 1000 ঘন সেন্টিমিটার সমান সমান হচ্ছে আমার 1 লিটার। তাহলে এত ঘন সেন্টিমিটার সমান সমান কত লিটার? এত রে 1000 দিয়ে ভাগ দেন, এত রে 1000 দিয়ে ভাগ দেন, শূন্য শূন্য 3টা শূন্য, উপরে ছিল 6টা শূন্য, তার মানে 1000 লিটার। 10 সেন্টিমিটার হলে 1000 ঘন সেন্টিমিটার 1 লিটার, 1000 ঘন সেন্টিমিটার 1 লিটার। এটা হলো এত ঘন সেন্টিমিটার। তো এত ঘন সেন্টিমিটারে আপনি যদি 1000 দিয়ে ভাগ দেন, 3টা শূন্য কাটা যায়, তার মানে আমার বাকি 3টা শূন্য থাকে, 1000 লিটার। তার মানে এই যে বাক্স, এই বাক্সের মতো এখানে 1000টা বাক্স ধরবে। আজকের অঙ্কের একেবারে শুরুতে করছিলাম না 2640টা বাক্স ধরে ওই কার্টনের মধ্যে, এইটাও ঠিক তেমনি। মনে করেন এই বক্সটা হলো এই যে দৈর্ঘ্য 10, প্রস্থ 10, উচ্চতা 10, এইরকম 1000টা বক্স এই বাক্সের ভিতর ধরবে। কারণ এই বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ হচ্ছে 100, উচ্চতা হচ্ছে 100, এটার ভিতরে ভলিউম হচ্ছে 1 লাখ নাকি 10 লাখ, মানে 1 মিলিয়ন সেন্টিমিটার কিউব, ঘন সেন্টিমিটার। তাহলে এই পানির আয়তনের এটা হচ্ছে 1 লিটার। 1 লিটার মানে 1000 ঘন সেন্টিমিটার। 1000 ঘন সেন্টিমিটার দিয়ে ভাগ দিলে এর মধ্যে আমার পানি ধরবে 1000 লিটার। তাহলে কি বলছে বলেন? এখানে বলছে একটি চৌবাচ্চার আয়তন 8000 লিটার। এইটার আয়তন যদি 8000 লিটার হয়, এই যে 1000 লিটার মানে কি? এই যে 100 সেন্টিমিটার মানে কি? 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার। এই বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার। তাহলে ক্ষেত্রফল কত? এটার আয়তন কত? 1 গুণ 1 গুণ 1 সমান সমান হচ্ছে 1 মিটার কিউব। আগে এটা প্রকাশ করছি সেন্টিমিটারে, এবার প্রকাশ করলাম মিটারে। দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, প্রস্থ 100 সেন্টিমিটার, উচ্চতা 100 সেন্টিমিটার, এটার ভিতরের ভলিউম হচ্ছে এত সেন্টিমিটার। এই যে এত সেন্টিমিটার, সেন্টিমিটারে প্রকাশ করব না। দেখেন এটা দৈর্ঘ্য কত? 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে 1 মিটার। দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার। এটা ভিতরের আয়তন কত? 1 গুণ 1 গুণ 1 মানে হচ্ছে 1 মিটার কিউব। সেন্টিমিটারে প্রকাশ করলে আমার হয়েছিল এত সেন্টিমিটার কিউব, মানে এত ঘন সেন্টিমিটার। আর মিটারে প্রকাশ করলে হয় 1 মিটার কিউব, মানে 1 ঘন মিটার। তাহলে 1 ঘন মিটার মানে কি? 1 ঘন মিটার হচ্ছে এইটার আয়তন। তাহলে 1 ঘন মিটার মানে কি? আমরা তো দেখে এসেছি 1 ঘন মিটার মানে হচ্ছে 1000 লিটার। এত সেন্টিমিটার সমান সমান হচ্ছে আমার 1000 লিটার, বা 1 ঘন মিটার মানে হচ্ছে 1000 লিটার। তাহলে বলছে যে একটা চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, এইটার ভিতরে 8000 লিটার পানি আছে। বলছে কি 1000 লিটার যদি হয় তবে দৈর্ঘ্য হয় 1 মিটার। এখানে বলছে
ঠিক আছে, লিটার 1000 লিটার বা 1000, আমার এখানে কিসে আছে, লিটারে আছে, ঠিক আছে। তার মানে এই বক্সটার মধ্যে মনে করেন, এখন এটা বাদ দেন, বলছে যে এটা তো আমরা দেখলাম এতক্ষণ যে 1 মিটার যদি দৈর্ঘ্য হয়, 1 মিটার যদি প্রস্থ হয়, 1 মিটার যদি উচ্চতা হয়, তবে এর ভিতরের ভলিউম হয় আমার 1 ঘনমিটার। 1 ঘনমিটার মানে 1000 লিটার। তো আপনাকে বলছে যে এই যে তেমন একটা বক্স আছে যে বক্সের ভিতরে আপনার 8000 লিটার পানি আছে। 8000 লিটার পানি মানে হচ্ছে এইটার ভলিউম হচ্ছে আপনার 8 ঘনমিটার। আমরা কি পেলাম, 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার, এটা আমরা পাইছি। তো এখানে বলছে 8000 লিটার পানি আছে, এই বক্সের মধ্যে 8000 লিটার পানি আছে, তার মানে এটার ভলিউম হচ্ছে 8 ঘনমিটার। 1000 লিটার মানে 1 ঘনমিটার, 8000 লিটার মানে 8 ঘনমিটার। একটি চৌবাচ্চা 8000 লিটার পানি আছে, 1000 লিটার মানে 1 ঘনমিটার। 1000 লিটার মানে এর ভিতরের ভলিউম হচ্ছে, আয়তন হচ্ছে 1 ঘনমিটার। 8000 লিটার মানে এর ভিতরে ভলিউম হচ্ছে 8 ঘনমিটার। তাহলে এই বক্সের মধ্যে বলছে যে এমন একটা বক্স আছে যার মধ্যে 8000 লিটার পানি আছে, তার মানে এই বক্সের মধ্যে ভলিউম হচ্ছে 8 ঘনমিটার। কারণ 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার, তাহলে 8 ঘনমিটার সমান সমান 8000 লিটার। যেহেতু এখানে 8000 লিটার পানি আছে, তার মানে এর ভিতরের আয়তন হচ্ছে 8 ঘনমিটার। প্রশ্নে কি বলছে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56, প্রস্থ 1.25 মিটার হলে এর গভীরতা কত? গভীরতা মানে উচ্চতা, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা বের করতে বলছে। এর ভিতরের আয়তন আমরা কিভাবে বের করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান ভিতরের আয়তন। দৈর্ঘ্য মানে কি লেন্থ, প্রস্থ মানে কি ওয়াইড, উচ্চতা মানে কি হাইট, এই তিনটা গুণ করলে হয় এর পুরা ভিতরের ভলিউম। ভলিউম কত আছে এখানে, ভলিউম হচ্ছে 8, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান হচ্ছে 8 ঘনমিটার। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান হচ্ছে 8 ঘনমিটার। কি বের করতে বলছে, আমার দৈর্ঘ্যের মান দেওয়া আছে এই যে, প্রস্থের মান দেওয়া আছে এই যে, গভীরতা মানে উচ্চতা বের করতে বলছে। তার মানে আমরা কি করব, এই 8 রে উচ্চতা বের করতে বলছে, লেন্থ আর ওয়াইড দিয়ে ভাগ হবে। লেন্থ হচ্ছে 2.56 আর প্রস্থ ব্রেথ হচ্ছে 1.25। এখন সহজ হয়েছে না, এখন সহজ হয়েছে। পড়তেছি, কমেন্ট গুলো পড়তেছি। হ্যাঁ, সুধা কমেন্ট দিছে 1000 লিটার, সারা জীবন শুধু মুখস্থ করছেন 1000 লিটার সমান সমান 1 ঘনমিটার, বুঝেন নাই কোনোদিন। এবার আপনি বুঝেন, আপনার ছেলে মেয়েকে বুঝাবেন যে এরকম একটা বক্সের সাইজ, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, উচ্চতা 10 সেন্টিমিটার, তার মানে এই বক্সের ভিতর 1 লিটার পানি ধরবে। 10 সেন্টিমিটারের 10 গুণ করলে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে 1 মিটার। আমার সামনে যে টেবিলটা আছে এই টেবিলটার দৈর্ঘ্য 1 মিটার, এই টেবিলটার উচ্চতা 1 মিটার, টেবিলটার প্রস্থ 1 মিটার, মানে এই টেবিল সাইজের যদি একটা বক্স হয় এর মধ্যে এইরকম 1000টা বক্স ধরবে। মানে এই টেবিল সাইজের বক্সের ভিতর 1000 লিটার পানি ধরবে, এর মধ্যে 1 লিটার পানি ধরে 1000 লিটার পানি ধরবে। তো এই প্রশ্নে বলছে যে আপনার একটা বক্স আছে, একটা বক্স আছে যে বক্সের মধ্যে আপনার 8000 লিটার পানি আছে। তার মানে আমি বুঝতে পারতেছি এই বক্সের ভলিউম বা আয়তন হচ্ছে 8 লিটার। তাহলে 8 লিটার মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানেই হচ্ছে 8। তাহলে দৈর্ঘ্যের মান দেওয়া আছে, প্রস্থের মান দেওয়া আছে, উচ্চতার মান বের করতে বলছে। তাহলে আমরা 8 রে 2.56 দিয়ে ভাগ করব আর 1.25 দিয়ে ভাগ করব। করেন, এই 0.2 ঘর ডানে নেন, উপরে 2টা শূন্য দেন, এই 0.2 ঘর ডানে নেন, উপরে 2টা শূন্য দেন, এখানে আর কোনো দশমিক নাই।
কাটাকাটি করেন, 2 শূন্য মানে 100, আর 125 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4। আবার দেখেন এই 5 দিয়ে 100 রে কাটলে কত হয়, 5 20 100। 4 দিয়ে 256 কে কাটলে কত হয়, 4 ছক 24, 4 4 16, 4 ছক 24, 1 থেকে 4 4 16, 64। 8 দিয়ে 64 কে কাটলে 8 হয়, 8 দিয়ে 20 কে কাটলে 2.5 হয়। 2.5 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে এতক্ষণ আপনাদেরকে আমি বেসিক বুঝাইছি। কি বুঝাইছি বলেন? বক্সের দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, বক্সের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, উচ্চতা 10 সেন্টিমিটার, তাহলে এই বক্সের মধ্যে পানি ধরবে 1 লিটার। বা এই বক্সের মধ্যে ভলিউম হচ্ছে আমার 10 গুণ 10 গুণ 2 এত, এটা হচ্ছে 10, এটা 10, এটা 10 সেন্টিমিটার। তার মানে এই বক্সের মধ্যে ভলিউম হচ্ছে 3টা শূন্য, এত সেন্টিমিটার কিউব বা এত ঘন সেন্টিমিটার। এত ঘন সেন্টিমিটার মানে হচ্ছে 1 লিটার। আর এই 10 সেন্টিমিটারের 10 গুণ হলে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার। 100 সেন্টিমিটার যদি আমার এই বক্সের সাইজ হয়, তাহলে 100 100 100 মানে এর মধ্যে ভলিউম হচ্ছে 100 100 100 এত সেন্টিমিটার কিউব। সেন্টিমিটারে করলে এত সেন্টিমিটার কিউব, তাহলে এত সেন্টিমিটার কিউব, আর এটা হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। 1000 দিয়ে এটাকে ভাগ দেন, 3টা শূন্য কাটা যাবে, তার মানে 1000 লিটার। এত ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার সমান সমান হচ্ছে 1 লিটার। তাহলে এত ঘন সেন্টিমিটার সমান সমান এই 1000 দিয়ে ভাগ দেন, এই 3 শূন্যর জন্য এই 3 শূন্য কাটা যাবে, 1000 লিটার। আবার এটা কি 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। দেখেন দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, এতক্ষণ বলছি সেন্টিমিটার, এবার করবো মিটারে। দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার, তাহলে 1 গুণ 1 গুণ 1, ভিতরের ভলিউম কত, 1 মিটার কিউব। 1 মিটার কিউব মানে 1 ঘন মিটার। সেন্টিমিটারে প্রকাশ করলে এত ঘন সেন্টিমিটার, মিটারে প্রকাশ করলে 1 ঘন মিটার। এত ঘন সেন্টিমিটার সমান সমান 1000 লিটার, তাহলে 1 ঘন মিটার মানেও ওই 1000 লিটার। তাহলে 8000 লিটার মানে কি, 8000 লিটার মানে হচ্ছে 8 ঘন মিটার। তাহলে একটা বক্স আছে, যে বক্সের ভিতরে হচ্ছে, ভিতরের আয়তন হচ্ছে 8 ঘন মিটার। 8 ঘন মিটার মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান 8 ঘন মিটার। 8 রে 2.56 আর 1.25 দিয়ে ভাগ দিলে আমার অ্যান্সার আছে 2.5। এটাই অ্যান্সার এই অঙ্কের। আজকে যতগুলো ম্যাথ দেখাইছি প্রত্যেকটা ম্যাথ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ম্যাথের খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছি, প্রত্যেকটা ম্যাথ দারুণ বুঝাইছি। আমার কাছে ভালো লাগছে আপনাদেরকে বুঝাই, এখন আপনাদের কেমন লাগছে জানি না। যতগুলো ম্যাথ দেখাইছি এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 12 নম্বর ম্যাথ। 12 নম্বর ম্যাথটা একাধিকবার টেনে টেনে দেখবেন, আপনাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর এই ধরনের ব্যাখ্যা কোথাও পাবেন না, যদি পান আমাকে দেখাইন। আপনি শেখেন, আপনার ছেলে মেয়েদেরকে শেখান, আপনার ভাই বোনকে শেখান। ভালো থাকেন, আজকে এই পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। আগে জব পরে সব, যদি মন চায় 13 নম্বর ম্যাথ তো করছেন, আসেন 14 নম্বর ম্যাথটা করেন। ও মাই গড, 11:30 বেজে গেছে। আচ্ছা আজকে আর করাবো না, আজকে এই পর্যন্ত, ভালো থাকেন। আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে 2টা। কি অনুরোধ? 1 নাম্বার হচ্ছে আমার ক্লাসটা যদি মন চায় একটু শেয়ার দিয়েন, অনেক কষ্ট করে ক্লাস নেই তো। এখন বাসায় যাব, খাবো দাবো, ঘুমাতে ঘুমাতে 1টা। আর 2 নাম্বার হচ্ছে আপনারা সবাই এই যে 12টা ম্যাথ করাইছি, 12টা ম্যাথ সুন্দরভাবে খাতায় করে জমা দিয়েন। আমার কথা বলতেই কষ্ট হচ্ছে। ভালো থাকেন সবাই, একটা কমেন্ট দিয়ে চলে যান, আগে জব পরে সব। কমেন্ট পড়তেছি সবার। আজকে দেখলাম নতুন সুধা, ভালো লাগছে। রমা,
আয়ুব ভাই, আসাদুজ্জামান, জামাল ভাই, মহিয়সী, মুনিরা। খাতায় করেন। আবার বলি, 12টা ম্যাথ পুরো আমি যা বুঝাইছি, আপনি লাইভ দেখে আমার কাছ থেকে 10% শিখতে পারছেন। খাতায় করলে বাকি 90% শিখতে পারবেন।